আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খালি শুধু ইমাম সাহেবই হাজির, আর বাকিরা কই? মুক্তাদিরা বাকি কোথায়? মুসল্লিরা এখনো আসে নাই দেখছি। একটা আহ, আসছে মুস- মুসল্লি। মুসল্লিরা না আসলে কি চলবে? ওইটাই ইমাম তো। সাহেব ইমাম সাহেব ফজরের নামাজ পড়তে উঠতে দেরি হবে। এই যে মুসল্লি সব আসা শুরু হয়েছে হুজুর। হ্যাঁ, এত লম্বা ক্লাস, মুসল্লিরা তো আগেই থাকা দরকার ছিল। হ্যাঁ, আপনাদের জি যদি জি আগ্রহ না থাকে তাহলে আমারও তো আগ্রহ দুর্বল হয়ে যাব। জি হুজুর ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, আপনাদের পড়া উৎসাহ দিয়ে হইলো পড়া। প্রথম দিনই তো বয়ান দিলাম আপনার সবাইকে যে কিতাবটা বহুত বহুত বড় একটা বিশাল একটা সমুদ্রের মতন। হম, ডাক্তার সাহেব আসছে? জি আসছে হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ডাক্তার সাহেব, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, কিন্তু কিতাব নিয়েই তো বিপাকে আছি, টেনশনে 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 আছেন? আছি। টেনশন আহ, থাকবে না, টেনশন অচিরেই দূর হয়ে যাবে। না, দুপুরবেলা কিতাব নিয়ে বসলাম তো, হুম, পড়ার জন্য চেষ্টা করলাম। মানে পারি না। শব্দগুলা আসলে মানে হ্যাঁ, ডিকশনারিতেও মানে খুঁজে খুঁজে পাওয়া একটু কঠিন। ডিকশনারি কমন। খুঁজবেন কেন? ডিকশনারি আপনারা খুঁজতে হবে না। আপনার রেকর্ড ক্লাসগুলো বেশি বেশি শুনবেন, বেশি বেশি দেখবেন। রেকর্ড ক্লাসের মাঝে আপনাদেরকে প্রতিটা শব্দের অর্থ বলে দিচ্ছে। তখন আপনি এটা বাহির করতে, আপনার একটা শব্দ বাহির করতে আপনার অনেক সময় লাগবে। তো এই সময়টা তো আপনার কাছে নাই। হুজুর রেকর্ডিংটা 2-3 বার শুনলে জি, এমনি সব হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এজন্য আমি আপনাদেরকে উৎসাহিত করি কেন, পড়া কিন্তু অনেক দেরি হয়। আপনাদেরকে একটা পৃষ্ঠা পড়াইতে যে সময় যায়, এই সময়ের ভিতরে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা পড়াইতে পারতাম। কিন্তু গতি তো বুঝতে হবে, সব সেক্টর বুঝতে হবে, তাই না? এর জন্য আজকের আরেকটা পরামর্শ হলো আপনাদেরকে, যে আপনারা একটা কাজ করবেন। যেহেতু দিনী ইলম শিখার জন্য আরো লেখাপড়ার আগ্রহ বাড়বে, এই আমি আপনাদেরকে যে কিতাবটা পড়াই ওইটা তো পুরাতন নুসখা, মানে পুরাতন ছাপা। এটা আজ থেকে অনেক বছর আগের লেখা, হাতের লেখা। এজন্য লেখাগুলা পরিষ্কার বোঝাও যায় না, আপনাদের বুঝতে কষ্ট হয়। এটার কম্পিউটার প্রিন্ট বের হয়েছে, কম্পিউটার ছাপা, যেটা কম্পোজ করা অক্ষরগুলো আপনাদের জন্য পড়তে একটু ভালো হবে। আপনারা এক কাজ করতে পারেন, প্রত্যেকে এই নিকটস্থ লাইব্রেরি থেকে কুদুরি কিতাবটা কিনে আনতে পারেন। আইন না, আমি যখন পড়া নেই তখন আপনি আমার স্ক্রিনেরটা না দেখিয়া আপনার ওইটার থেকে পড়া বললেন, আর অফলাইনে আপনি ওইটা পড়লেন, এতে আরো পড়াটা ভালো হবে। এখন যে বিষয়টা আপনারা বলতে চাচ্ছেন এবং আমি যতটুকু বুঝছি, যে আরবি এবারত পড়তে মূলত আপনি অক্ষরই বুঝেন না। একটা একটার ভিতরে আরেকটা ঢুকাইল, একটার পাশে আরেকটা ঢুকাইল, অক্ষরই বোঝা যায় না। বিষয়টা এমন না? জি জি হুজুর। হ্যাঁ, এই বিষয়টা আমার বুঝে আসছে, যেটা আপনাদের জন্য অত্যন্ত কষ্টকর। কারণ দেখেন না, মাঝে মাঝে আমি বড় করতে হয়, বুঝছেন? তাহলে একটু দাম নিব, কম্পিউটার ছাপা যেটা, ওটা একটু দাম নিব, মনে হয় 700-800 টাকা নিব। না, একটা কিনছি হুজুর আমি, এই যে গত কম্পিউটার ছাপা কালকে নেই। কম্পিউটার ছাপা, কিন্তু এটা হচ্ছে লেখা হচ্ছে শরহে মুক্তাসারুল কুদুরি প্রথম খণ্ড। হ্যাঁ। ও, আপনি প্রথম খণ্ড কিনলে তো হবে না। প্রথম খণ্ডে তো আপনার এই নামাজ রোজা হজ জাকাত, যেটা হুজুর উনি আমাদের ইয়ে কিনছে, তর্জমা কিনছে হুজুর, সরা কিনছে, মতন কেনে নাই। ও, হ, তাহলে সবচেয়ে ভালো হবে কি, যদি আপনি আরবিটা পড়তে পারেন না, মোটামুটি কিছু অর্থ বুঝেন, তখন গিয়া কি হইব, পড়ার একটা উৎসাহ জাগবো। এখন আপনি আরবি পড়তে পারেন না, এটার মাঝে এত কঠিন, কঠিন আরবি না বলতে কি, এত আপনার জাফসা আরবি অক্ষরগুলো বোঝাই যায় না, তো পড়বেন কিভাবে? না,
আমি একটা জিনিস এই বইটা কয়দিন ধরে নাড়াচাড়া করার পর একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি, এই কিতাবুল বইয়ের যদি চ্যাপ্টারটা যদি আমরা মানে লাগিয়ে থাকতে পারি, এর মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলাই অন্য অন্য ইসের মধ্যেও পাওয়া যাবে, কিছু শব্দ মানে পরিচিত হয়ে যাবে শব্দগুলা, যেটা আমি দেখলাম। এটা তো আলাদা একটা সেক্টর। এখন সবচাইতে বড় বিষয়, ইনশাআল্লাহ কিতাবুল বুয়ু বিষয়ে মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারবেন সবাই। কিছুদিন যাক। এখন এই আপনার গত সপ্তাহে যা পড়াইছিলাম তা যদি মুখস্থ করে থাকেন তাহলে দেখেন তো, নিজেকে নিজে একটু জিজ্ঞেস করেন তো, ব্যবসা বাণিজ্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে না? কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা পুরাপুরি না বলতে পারলো মোটামুটি একটা ধারণা আসছে না ভিতরে? জি হুম। জি হুজুর। কারণ পরিচয় জানা থাকলে পরিচয় যদি জানা থাকে আমার, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে এইটা এই ধরনের ব্যবসা বাণিজ্য, এটা এই ধরনের ব্যবসা বাণিজ্য, এটা এই ধরনের ব্যবসা বাণিজ্য। আচ্ছা, এখন বিষয় হলো, গত সপ্তাহে যা পড়াইছিলাম মুখস্থ হয়েছে আপনাদের? জি হুজুর, কিছুটা আমরা চেষ্টা করছি তো। বাংলা দিলাম না লেখা, বাংলা লেখা তো জি মুখস্থ জি জি করতেই হবে, নয়তো জি পার্ট রিডিং ও পড়া বুঝবেন না। এবং ব্যবসা বাণিজ্যের আমাদের তো আসল উদ্দেশ্য হলো আগের যুগের ব্যবসা জানা না, আমাদের আসল উদ্দেশ্য হলো কোন ব্যবসাটা হালাল, কোন ব্যবসাটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, ওইটা জানা। এখন এটা জানতে হলে তো আমাদের মেইন গুড়া হলো যে 4টা অপশন দিছি আপনাদেরকে, ওইটা মুখস্থ করতে হবে একবারে পরিপূর্ণ। আচ্ছা ইমাম সাহেব, আপনি বলেন তো, এই 4টা সূরত অবৈধ ব্যবসা বাণিজ্য, এরপরে বাকিটা বলবো। যে 4টে সূরত। আপনি শুরু। ফোন দিতে হুজুর, 1 মিনিট, কে ফোন দিতে মনে হয় বিদেশ থেকে, আমি একটু দেখি। যে ডাক্তার সাহেব আপনি বলেন, মনে হয় জি কোনো অবৈধ ফোন। অবৈধ ক্রয় বিক্রয় মোট 4 প্রকার। একটা হচ্ছে বাতিল ক্রয় বিক্রয়, ফাসিদ ক্রয় বিক্রয়, মুলতবি ক্রয় বিক্রয়, আর হচ্ছে মাকরু ক্রয় মাকরুহ। বিক্রয়। বাতিল মাশাআল্লাহ। ক্রয় বিক্রয়ের টা হচ্ছে যে ক্রয় বিক্রয়টা মূলত গুণগত এবং উভয়ভাবে অবৈধ, মানে অবৈধ, তাকে বাতিল ক্রয় বিক্রয় বলে। মানে মূলগত এবং গুণগত উভয় ভাবেই মানে অবৈধ, তাকেই বাতিল ক্রয় বিক্রয় বলা হয়। আহ ক্রয় বিক্রয় বলা হয়। আর হচ্ছে উদাহরণ দিতে হবে নাকি দু একটা? উদাহরণ লাগবে না। ফাসিদ ক্রয় বিক্রয়টা হচ্ছে যে মানে মূলগত ভাবে বিশুদ্ধ, তবে গুণগত ভাবে বিশুদ্ধ নয়, এটা হচ্ছে ফাসিদ ক্রয় বিক্রয় বলে, হুম। ফাসিদ ক্রয় বিক্রয়। আর মৌকুফ তথা হচ্ছে যেটা মুলতবি ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে যে মৌকুফ মানে ক্রয় বিক্রয়কে বোঝানো হয় যে মূলগত আর গুণগত বিশুদ্ধ এবং এবং তা কার্যকর হওয়া ক্রেতা এবং বিক্রেতা ছাড়া তৃতীয় ব্যক্তির অনুমতির উপর নির্ভরশীল। এইরকম বিক্রয়কে হচ্ছে মৌকুফ অর্থাৎ মুলতবি ক্রয় বিক্রয় বলে। আর মাশাআল্লাহ। বাতিল ক্রয় বিক্রয়ের হুকুম হচ্ছে যে মালিকানা লাভ হয় না, মানে এর দ্বারা অর্থাৎ মালিকানা লাভ হয় না, কিন্তু দখলের আগে নয়, বরং দখলের পরেও নয়। কেউ যদি মূলত মৃত মানে অর্থাৎ কেউ যদি মৃত লাশের বিনিময়ে যে কৃতদাস ক্রয় করে, তাকে দাসত্ব মুক্ত করে দেয়, তাহলে ওইগুলা না, না না না, ওই দিকে আমরা যাব না। আমরা পড়া বুঝতে হবে শুধু মুখস্থ শক্তিতে নয়, বরং আমরা আমাদের বর্তমান দুনিয়াতে যা অস্তিত্ব আছে আমরা ওই ব্যবসা বাণিজ্য বুঝতে হবে। তো আমাদের সমাজে এখন দাস দাসীর বিষয়টা তো আমি এমনিতে ছেড়ে দিলাম, ওই দিকে যাব না। তাহলে উম, তাইলে হ্যাঁ, হুজুর শুধু বাতিল ক্রয় বিক্রয়টা শুধু মানে এতে মালিকানা লাভ, মানে মালিকানা লাভ করতে পারে না আর উফ, কি, মানে মালিক জি লাভ জি করতে জি, পারে না বাতিল ক্রয় যেমন বিক্রয়, শুধু একটা এইটুকু। উদাহরণ আমার আপনার ব্যবসা বাণিজ্য থেকে দেন। আমাদের সমাজে তো হারাম ক্রয় বিক্রয় অভাব নাই। যে জিনিসটা, যে পণ্যটা, এমন হাজারো ক্রয় বিক্রয় আছে বাংলাদেশে যেটা বাতিল ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত। বর্তমান দুনিয়াতে ওই ব্যবসা বাণিজ্যটা চালু আছে। আমরা ওইগুলো দৃষ্টান্ত দিব। আমরা কেন অতীতে ফিরে যাব? অতীতের কথা আনছেন কেন? ওই কিতাবটা ওই সময় লেখা ছিল। এখন ওই সমস্ত ক্রয় বিক্রয়, গোলাম দাস, এই সে কত কিছু, এগুলা কি আছে? নাই। এখন যেগুলা আছে এগুলা দিয়ে দৃষ্টান্ত দিলে আমাদের বুঝতে সহজ হয়, আর আমাদের জন্য এটা উপকারী।
কারণ আমাদের সামনে আসবে এই বিষয়গুলো। ঠিক আছে, হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমাকে ওই জিনিসটা একটু বোঝান তো, যে মূলগত আর গুণগত এই দুইটা দিক বলতে আপনি কি এই বাতিল ক্রয় বিক্রত হচ্ছে যেটা মূলগত অবৈধ, গুণগত অবৈধ। মূলগত গুণগত বলতে আপনি কি বুঝছেন, আমরা কি বুঝতে পারি একটু বলেন তো ডাক্তার সাহেব? আমার প্রশ্ন বুঝে আসছে? আচ্ছা, জি জি জি, আচ্ছা, হ্যাঁ, মূলগত হচ্ছে যে যে পণ্যটা নিজেই এবং তার গুণগত, মানে তার গুণগত উদাহরণস্বরূপ যেটা বুঝাইছিলেন যে মাছ, মানে মাছের একটা উদাহরণ বুঝাইছিলেন, মানে মূলগতটা ঠিক থাকবে কিন্তু গুণগত ভাবেই মানে আপনার অবৈধ, মানে গুণগত অর্থাৎ অবৈধ বলতে আল্লাহর আইনে যে হ্যাঁ, মূলগত সমস্যা বলতে আমরা এটা বলবো যে একটা পণ্য মূলগত সমস্যার অর্থ হলো যে ওই পণ্যটা আল্লাহর আইনে বেচা কিনা হারাম। বুঝতে পারছেন? জি আর গুণগত সমস্যা মানে আল্লাহর আইনে মূলত হারাম না, বরং এটা বিভিন্ন জিনিস এটার মাঝে যুক্ত হয়েছে, যার কারণে হয়তো অর্পণ করা অসম্ভব, নয়তো একটা ঝামেলা আছে, নয়তো এমন একটা পরিস্থিতিতে আছে যে এই মুহূর্তে পণ্যটা আপনার দিতে পারতেছে না। এটা হলো তার গুণগত সমস্যা। গুণগত গুণগত হ্যাঁ, সমস্যা। যেমন মাছ, মাছ বিক্রি তো আর আল্লাহর আইনে মূলত নিষেধ না, জি, বৈধ। কিন্তু বৈধ। কিন্তু দেখা যাচ্ছে এই মাছটা যদি আপনার পুকুরের মাঝে ফালানো থাকে, পুকুরের মাঝে হাঁটতেছে চলতেছে, এই সুরতে বেচা কিনা না, এই এটা নাজায়েজ কেন? আর নাজায়েজ হওয়ার কারণেই তো এটা আপনার ফাসিদ বিক্রয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেন? যে এটার মাঝে গুণগত সমস্যা। গুণগত সমস্যা কি? যে মাছটা বর্তমানে আমার হাতে নয়, আছে কোথায়? পানিতে। যদিও মাছ বিক্রয় করা আল্লাহর আইনে হালাল, আল্লাহর আইনে বৈধ, তাহলে আমরা মূলগত তার সমস্যা পাই না, পাই কি? গুণগত সমস্যা। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ভালো লাগলো যে পড়াটা বলতে পারছেন। তাহলে আমরা এখানে মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়টা আমরা সর্বক্ষণ আমাদের মস্তিষ্কে রাখবো সেটা হলো মূলগত এর মর্ম কি, গুণগত এর মর্ম কি। তাহলে আবারও বলছি, একটা পণ্যের মূলগত এর অর্থ হলো যে মূলগত বৈধ, এর অর্থ হলো ওই পণ্যটা মূলত বিক্রি করা ইসলামী শরীয়তে বাধা নেই। আর গুণ মানে এটা যে বৈশিষ্ট্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে আপনার এই পণ্যটা দিতে এখন সমস্যা, অথবা ঝামেলা হইব, দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইব, এই বিষয়গুলা। এখন আলিরাজ ভাই আপনি বলেন, এই চারটা বিক্রয় সম্পর্কে যতটুকু আপনার ধারণা আছে আপনার নিজের ভাষায় ব্যক্ত করুন। সবাই কিন্তু মনোযোগ দিতে হবে ভাই, প্রত্যেকেই বুঝি না এমন কোন সাবজেক্ট নাই। শতভাগ চেষ্টা করি আমরা, যেহেতু কিতাবটা নতুন ওই হিসাবে আপনারাও নতুন, অন্তত বুঝেনি। হম এই জি চার আমি বলবো ধরনের কি, যে ক্রয় বিক্রয় আমি গত সপ্তাহে পড়াইছিলাম, এই বিষয়ে সম্পর্কে একটু বলুন। যে আমি বলবো। হ্যাঁ আলিয়াস ভাই, ইস, জি এত মশা কামড়াইতেছে আজকে আমারে। জি অবৈধ ইস, বিক্রির মধ্যে এটা চার প্রকারের হয়। একটা হচ্ছে বাদ, একটা ফাসিদ, একটা হচ্ছে মুতলাক, আর একটা হচ্ছে মাকরুহ। তো জি, যে বাতিল ক্রয় বিক্রয়, এটা যে এটা মূলগত এবং গুণগত, সত্তাগত বা দিক দিয়ে। মূলগত বলতে আমরা বুঝি যেটা আল্লাহর আইনে যেটা হারাম। হ্যাঁ আর মাশাআল্লাহ। বৈশিষ্ট্যের দিক দিয়ে দোষ গুণ পাওয়া যায় না। ওটা যেটা দুই দিক দিয়ে অবৈধ সেটা বাতিল, বাতিল মানে মাশাআল্লাহ। ক্রয় বিক্রয়। হুম, আর এটা হচ্ছে ফাসিদ, যেটা মূলগতভাবে আল্লাহর আইনে কি নয়, এটা অশুদ্ধ নয়, কিন্তু গুণগত দিয়ে অশুদ্ধ, সমস্যা আছে গুণগত দিক দিয়ে। তো এই ক্ষেত্রে এই ব্যবসাটা ফাসেদ, এটাকে বলা হয় ফাসেদ। মাশাআল্লাহ। তারপর হচ্ছে এখন ঠিক আছে, এখন বায়ে ফাসেদের তরিকায় যদি বেচা কিনা করে এটার হুকুম কি? আমরা আমাদের ফেকার আলোচনা বিষয় হুকুম আহকাম নিয়ে। এখন বায়ে বাতিলের হুকুম কি, বায়ে
ফাসিদের হুকুম কি? বায়ে ফাসিদের প্রথমত বায়ে ফাসিদের যদি প্রথমত বায়ে বাতিলের হুকুম, তাহলে এটা কখনোই এটা ক্রয় বিক্রয়ের এটা হুকুম হচ্ছে মালিকানা কখনো লাভ হবে না। এটা হ্যাঁ। দখলে আসার পরেও দখলে আসার আগেও কখনো এটা মালিকানা হবে না। আপনার মালিকানার মধ্যে যেমন এই মৃত লাশের বিনিময়ে কৃতদাস বিক্রয় করা অথবা দাস এখন মুক্তি করে দেওয়া এটা না, ইত্যাদি। এখন আপনি কোথায় থেকে জয়েন করছেন? জি, আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন? আপনার দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? চট্টগ্রাম। চট্টগ্রামে। চট্টগ্রাম। চট্টগ্রামে একটা ব্যবসার কথা বলেন যেটা 2025 সালে আছে, এমন একটা বায়ে বাতিলের উদাহরণ দেন। হ্যাঁ, পাইবেন না, খুঁজছে না। আচ্ছা, এগুলা মনে পড়ে। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি হুজুর, অনেকেই আমার জি। মনে হয় প্রশ্নটাই ঠিক মতো আমরা কেউ বুঝতে পারি না যে বায় বাতিলের যে একটা ব্যবসার কথা বললেন, মানে বায়ে এইটাই বাতিলের ব্যবসা দেখেন, পরিষ্কার হারাম আমরা পণ্য, বুঝতে পারি নাই। ইয়াবার ব্যবসা, ইয়াবা, গাঁজা, যে কোনো হারাম মদ ইয়াবা যত কিছু আছে যেগুলো আল্লাহ হারাম করেছে। দেখতেছ যে বিষয়টা বেচা কিনা আল্লাহর আইনে হারাম, বুঝছেন? জি, এইটা তো যেহেতু মূলতই হারাম, তাহলে এটা গুণ কি আপনার ভালো হইব? না হুজুর, এটা তো হ্যাঁ, মূল এখন মূলই নাই। যে জিনিস আল্লাহর আইনে বিক্রি করা হারাম, ওইগুলা বেচা কিনা কি বায় বাতিলের ভিতরে ঢুকে যায়। কারণ মূলগতই হারাম, গুণগত তো আর অবৈধ প্রশ্নই হয় না। এখন যেমন ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, ইয়াবা ট্যাবলেট এটা নেশা জাতীয়, যেটা খামারের অন্তর, যেটা আপনার নেশা জাতীয়, যেটা বিক্রি করা কি হারাম, খাওয়া হারাম, বেচা হারাম, সবই হারাম। এখন এটা যতই আপনার কাছে কুরিয়ার সার্ভিসে পাঠাক না কেন, যতই সুন্দর পদ্ধতিতে পাঠাক না কেন, মূলত এটা হারাম। তাহলে এই ধরনের বেচা কিনা কি বায় বাতিলে অন্তর্ভুক্ত। এটার দ্বারা মালিকও হয় না, কোনো কিছু হয় না, বরং এই সমস্ত হারাম কাজ এগুলা, বুঝছেন? বায় জি, বাতিলের মাধ্যমে তো কেউ কোনো কিছু মালিক হইতে পারে না। পণ্য হযরত কব্জা করার আগেও এটা পারে না, পরেও পারে না। এখন বুঝে জি আসছে যে বায় বাতিলের জি, 2024 সাল অর্থাৎ বর্তমান দুনিয়ায় অস্তিত্ব আছে, এমন বায় বাতিল আসেনি, অভাব নাই। জি জি হম। জি আমাকে যে আচ্ছা, ঠিক আছে আলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো লাগলো আপনারা পারছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, মোহতামিম সাহেব, আপনি বলেন। হযরত হযরত আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই, তাড়াতাড়ি আমায় পড়াইতে হবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আমি বায়ে ফাসিদের সংজ্ঞা, হুকুম এবং একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না, একটা লেখা এর পান মধ্যে নাই আপনি? খেয়াল করি নাই হয়তো গ্রুপে। এটা কি একটা কাজ হইলো যে এত বড় গুরুত্বপূর্ণ পড়া, যেটা আপনার গোটা কিতাবুল বুয়ুর উপর, গোটা 20 তলা বিল্ডিং উঠাইবেন, 20 তলা বিল্ডিং এর নিচতলা যদি আপনার খাঁচা থাকে, তাহলে তো 20 তলা মধ্যে টাকা রিস্ক, ঝুঁকিপূর্ণ। মালও যাইবো, আবার মানুষ যদি থাকে তাহলে বিল্ডিং ভাঙ্গা রানা প্লাজার মতন মানুষও যাইব। তো যে লেখাটা গত সপ্তাহে যে সবকটা গেছে, এটা হইলো গোটা কিতাবুল বুয়ু বোঝা নির্ভর করে আপনার ওই পড়ার উপরে। এখনো যারা মুখস্থ করেন না, এটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো মানুষ, দুনিয়া হুজুর হোক আর ফিরিস্তাই হোক, ফিরিস্তাই আপনাদেরকে বুঝাই দিতে পারবো না। কারণ এটা হলো আপনার মূল সূত্র। অঙ্ক কি মুখস্থ করা যায়? না হুজুর। হ্যাঁ, অঙ্ক সূত্র জানতে হয়। তো যেগুলা গত সপ্তাহে এত সময় লাগা পড়াইলাম ভাই, একটু গুরুত্ব দিলেন না। হুজুর, শাহাদাত হোসেন ভাই, আপনি বলেন। হুজুর, আপনি গ্রুপে দেখেন হুজুর, আমি তো বলতে পারলাম না। একটু পরে ইমাম সাহেব আপনাদের পরে ধরবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। আহ এগুলা যদি মুখস্থ না কষ্ট নিয়েন না, এগুলা মুখস্থ না করলে কিতাবুল বুয়ু বুঝে আসবে না। এটা সারা কিতাবুল বুয়ুর মূল মগজ হইলো এটা, বুঝছেন? জি, জি। হ্যাঁ, শাহাদাত হোসেন ভাই, আপনি বলেন। হুজুর আমি আর দুই একজনের শুনলে আমার একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। বলেন, সমস্যা নাই।
ভুল হইলে তো আমরা আছি, সবাই আছি আমরা। সময় তো চলে যাইতেছে, আপনাদেরকে আজকে পড়াইতে হবে, কিতাব পড়ানো লাগবে। কিন্তু ওই জিনিসটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমি সামনে এক নাম্বার হচ্ছে বায়ে বাতিলা, যা হুম। মূলগতভাবে মূল গোড়াতেই এটার সমস্যা, এবং কি এটার ক্রয় বিক্রয় অবৈধ হবে। হুম। এরপরে 2 নম্বর হচ্ছে বায়ে মূলগত ফাসিদ। সমস্যা বলতে কি বুঝেন ওইটা জানতে হবে আগে। মূলগত সমস্যার অর্থ হলো ওই পণ্যটা আল্লাহর আইনে বেচা কিনা হারাম। হ্যাঁ, জি বুঝছেন? এই হলো বিষয়। জি। হুম। এরপরে হচ্ছে বায়ে ফাসিদা, বায় ফাসিদ না, বায় ফাসিদ। বায়ে ফাসিদ, হুম। যে এটা হচ্ছে মূলগত সমস্যা নাই, তবে মানে বেচা কিনা মূলগত মূলগত সমস্যা নাই, কিন্তু গুণগত, যে গুণগত বলতে গুণগত আমরা সমস্যা। একাধিকবার আলোচনা করছি। যেমন একটা মাছ, মাছ আছে কোথায়? পুকুরে। তো এখন আপনি মাছ দিতে পারবেন না আমি যদি আপনার কাছ থেকে কিনি। আমি তো আর আপনার কেন 2 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াইবো না যে আপনি একটা মেশিন লাগাইবেন, মেশিন লাগাই এটার পানিটা আপনার স্বেচ্ছা ফালাইবেন, এত সময় তো আমি দাঁড়াইবো না। আমি তো আপনার কাছে সামনাসামনি ক্রয় বিক্রয় করছি। এখন আপনার পুকুরে মাছ আছে, আপনি কি ধরে দিতে পারবেন পুকুর থেকে হাত দিয়া? জি এই না। তো ওই লোকে গুণগত সমস্যা। হ্যাঁ, আচ্ছা এরপরে বলুন। তাহলে বায়ে বাতিলের মাঝে কি হয় না? মালিকানা লাভ হয় না। আমরা পণ্যটা যদি আমার ক্রেতা যদি তার নিজের আয়ত্তে নিয়ে যায়, এরপরও সে মালিক হবে না। আর যদি ক্রেতা যদি মালিকানা না আনে তা তো আর কথাই নেই। এক কথা, এই বায়ে বাতিলের মাধ্যমে পণ্যটা কবজা করলেও মালিক হবে না, কবজা না করলেও মালিক হবে না। এই ধরনের বেচা কিনা আল্লাহর আইনে সম্পূর্ণ অবৈধ। বাকি আমি দেখতে পাচ্ছি একজন মনে হয় দেখা যাচ্ছে, তামজিদ ভাই মনে হয়। তামজিদ ভাই ফলাফল দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু গুরুত্ব সহকারে পড়তে হবে এবং একবার জমিয়ে থাকতে হবে, ঠিক আছে? কেউ লুকায় থাকবেন না, সবাই প্রকাশ্যে আসবেন। হ্যাঁ বলুন। বাচ্চারা কথা বলতেছে। হ্যাঁ বলুন, পড়াটা বলতেন। এই আচ্ছা জি আমি আচ্ছা, আপনি পড়া বলার আগে আমি আরেকটা কথা বলি। এখানে আপনাদের ক্লাসে মাস্তুরাত বন্ডা আছে অনেক। এখানে কয়েকজনকে দেখাও যাচ্ছে। যতটুকু আমি জানি মাস্তুরাত তো অবশ্যই আছেন। জি আপনাদের কাজ হচ্ছে, আমি তো সরাসরি আপনাদের জবান থেকে পড়া নিতে পারবো না, এটা আমাদের নিয়ম না। মাস্তুরাত যারা আছেন তারা বায়ে বাতিল কাকে বলে, বায়ে ফাসিদ কাকে বলে, দোনোটা সংজ্ঞা এবং হুকুম বিধান এটা আপনারা লিখে মাস্তুরাত গ্রুপে জমা দেন। আমি দেখবো ইনশাল্লাহ, এখনই দেখবো। আপনাদের টাইম 5 থেকে 7 মিনিট। আশা করি বুঝতে পারছেন, কারণ আপনাদের তো পড়া নেওয়া দরকার আছে, কিন্তু আপনাদের পড়া নেওয়ার ক্যাটাগরিটা হবে ভিন্ন। আচ্ছা তামজিদ ভাই আপনি বলুন। নম্বর হচ্ছে বাতিল ক্রয় বিক্রয়, হুম। যা মূলগত হারাম, আল্লাহর আইনে হারাম হওয়ার কারণে এটা বেচা কিনা বাতিল। যেমন হারাম মদ, শুকরের গোশত, এরকম। এখানে বলতে হবে যে বাতিল হইল ওই বাতিলকে বলে যে যে ক্রয় বিক্রয়টা মূলগত এবং গুণগত দুটোটা সেক্টরে অবৈধ, সেটা হলো বায়ে বাতিল। আর যেটার মূলগত বৈধ, গুণগত অবৈধ, সেটা হলো বায়ে ফাসিদ। আর যেটা ক্রয় বিক্রয় তৃতীয় আরেকজনের অনুমতির উপর নির্ভর করে, সেটা হলো বায়ে মাওকুফ। আর যেটা মূলগত বৈধ, গুণগত বৈধ, কিন্তু অন্য কারণে, অন্য নিষিদ্ধতা থাকার কারণে এটা মাকরু। যেমন আল্লাহ তাআলা নিষেধ হইলো যখন জুমার আজান হয়ে যায় তখন কি করবেন না, বেচা জুমার কিনা করা যাবে না, এটা নিষেধ, এ কারণে মাকরু। করবেন না। এখন দেখেন, এখানে শুধু একটা উপর সীমাবদ্ধ থাকলে হবে না, বরং জুমার আজান হয়ে গেলে বেচা কিনা নিষেধ দেওয়ার কারণ কি? আপনার ইবাদতে ব্যাঘাত ঘটবে। এখন যেহেতু সেক্টরে মাল বিক্রি করলে, পণ্য বিক্রি করলে আপনার ফরজ ইবাদতিতে ব্যাঘাত ঘটবে, ওই সমস্ত তরিকা অবলম্বন করাই মাকরু।
খালি কি জুমাই নির্ধারিত না আরো আছে? বুঝেন নাই? জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি হয়েছে, যাদের হয় নাই এখনো। এখন আরেকজন দেখতে পাচ্ছি, আকমল ভাই, আপনি বলুন তো বায়ে ফাসিদ কাকে বলে? আমাকে শোনা যাচ্ছে নাকি আমার কথা শোনা যাচ্ছে না? হুজুর, যে ক্রয় বিক্রয় মূলগতভাবে বৈধ কিন্তু গুণগতভাবে অবৈধ তাকে ফাসেদ ক্রয় বিক্রয় বলে। মাশাআল্লাহ। যেমন আমার পুকুরে কিছু বক মাছ খেতে আসে, ওই বককে যদি বিক্রি করে দেয় তাহলে এটা ফাসেদ বিক্রয় হবে, ক্রয় বিক্রয় হবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। তবে আপনারা একটা আল্লাহ আকবার, একটা কাজ করবেন, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে হুজুর। ইমাম সাহেব বলেন क्या বায়ে बोलेगा? বায়ে ফাসিদের একটা উদাহরণ দেন। হুজুর ভাই ফাসিদ হচ্ছে এইটা যে ক্রয় বিক্রয় মূলগত ভাবে সে বিশুদ্ধ আছে, মানে শুদ্ধ আছে আর কি। মূলগত ভাবে যে মনে করেন বাঘ হোক, এই বক হোক আর মাছ হোক আর যাই হোক, এটা সেই জিনিসটা শুদ্ধ আছে, বিক্রি করা যাবে। কিন্তু গুণগত ভাবে বিশুদ্ধ নয়, মানে শুদ্ধ নয়, তার মানে হচ্ছে ওই জিনিসটা হস্তগত হবে না। পাখি হোক, মাছ হোক, বুঝতে গাভীর পারছি। দুধে দুধ আছে, দুধ হোক, এটা হস্তগত এখনো হচ্ছে না। অতএব ঠিক হস্তগত আছে, না হওয়ার ধন্যবাদ। কারণে এটা ফাসিদ হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, খুব ভালো কি লাগলো। হুজুর হয়নি আমারটা? পড়া পারছেন মোটামুটি, এর জন্য সামনে আগাইতেছি। না তো আজকে ওইটাই পড়াইতাম, কারণ ওইটা ছাড়া সামনে যাওয়া অসম্ভব, বোঝানি অসম্ভব। হুজুর আমারটা মোটামুটি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। আর যারা তো মনে করেন, যাদের কিছু একটা মনে করেন যে ত্রুটি বিচ্ছুতি আছে, মেহরবানি করে আপনারা, এইটা তো বাংলা লেখা, যদি না বুঝেন তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করেন, কোনো বিষয়। কিন্তু ওই বিক্রয় বিক্রয়ের মৌলিক এই বিষয়গুলা আপনি বুঝতেই হবে। পারি না, বুঝি না, এই অজুহাত দিয়ে এই কিতাব বোঝা সম্ভব না। বুঝতে পারছেন? এতদিন তো ধরেন আমরা পড়ছিলাম, অনেক লম্বা লম্বা পড়া পড়ছি, একটা নিয়ে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। কিন্তু এখন যে ক্রয় বিক্রয় গুলো আসছে, এইগুলা হলো আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা, সমাজের সাথে যুক্ত বিষয়গুলা। তাহলে আমরা এখন কিতাব শুরু করি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যায়। আচ্ছা, আপনারা কি বড় করতে পারেন আপনাদের মোবাইলে জি স্ক্রিনটা? বড় করা যায়। জি জি তাহলে একটু বড় করে দেখুন, তাহলে একটু সবচেয়ে ভালো হবে। বাবু বাইইল ফাসিদ। এখন ফাসিদের অর্থ করা লাগবো না? ফাসিদ ফাসিদ রেখে দিলে হবে না? জি রেখে দিলে হবে হুজুর। ফাসিদের অর্থ কর্ম কি? ফাসিদের সংজ্ঞা যেটা আছে ওইটাই, বুঝতে পারছেন? জি এখানে হইলো এমন ক্রয় বিক্রয়, যে ক্রয় বিক্রয়টা আপনার অবৈধ ক্রয় বিক্রয়ের অধ্যায়। এখানে মানে এখানে হারাম পদ্ধতি, হারাম এখানে পদ্ধতি। এখানে অবৈধ ক্রয় বিক্রয়ের অধ্যায়। কারণ হলো কি, এখানে শুধু বায়ে বাতিল না, এখানে বায়ে বাতিল আছে, বায়ে ফাসিদ আছে, সবটা এখানে ঢুকে গেছে, বুঝছেন? আর মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে ফাসিদ শব্দটা উল্লেখ করছেন কেন, এর ব্যাখ্যা গ্রন্থতে যে ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো, সমাজের অধিকাংশ বেচা কেনার মধ্যে বায়ে বাতিলের চাইতে বায়ে ফাসিদের পরিমাণটা বেশি, এজন্য উনি শিউ নামটা দিচ্ছেন ফাসিদ। কিন্তু এখানে দেখবেন আপনারা পড়লে পরে অনেকটা আছে বায়ে বাতিলে অন্তর্ভুক্ত। দেখেন, ইদা কানা, ইদা অর্থ কি? একটু যখন কথা বললেন। যখন, কানা। এখন ইদা কানা যখন হবে, কানা আল কাউন মাসদার থেকে হওয়া, যখন হবে আহাদুল ইওয়াদাইনি। আহাদুন মানে কি? এক না? জি এক। এক।
আউদুন মানে কি? আউদুন মানে বিনিময় বস্তু। আউ বাইনে তাসনিয়া, দুইটা। যখন দুইটা বিনিময় বস্তুর একটা, এই যে আপনার আহাদুন, ইদা কানা আহাদুল ইওয়াদাইনে, আহাদুন মানে এক, ইওয়াদাইনে বিনিময় দুই বস্তু দয়, দুটো বিনিময় বিনিময় বস্তু। আউদাইনে, আউদুন মানে তো পণ্য, আউদুন মানে বিনিময় পণ্য। বস্তু। এখন আউবাইনে বিনিময় বস্তুর দয়ের, অর্থাৎ আমরা একটা বেচা কিনা করতে হইলে একটা হইলো পণ্য আর একটা হইলো কি আপনার মূল্য, তো দুইটা মূল্য। হইলো না? জি আমরা যখন একটা দোকানদারের সাথে চুক্তি করব তখন তো পণ্য আর আমার টাকা, এই যে দুইটা জিনিস, টাকা আর পণ্য, এই দুইটা জিনিসে আওবাইন বলা হয়েছে, বুঝছেন? ইদা কানা আহাদুল ইওয়াদাইনে, যখন যে কোনো একটা বিনিময় বস্তু, আও কিলাহুমা অথবা দুইটা, আও দ্বারা অথবা বুঝাইছে, আর কিলাহুমা মানে দুটা। এই যে বিনিময় বস্তু যে দুইটা জিনিস, এই জি দুটা কিলাহুমা দুটা মুহাররামান, মুহাররামানের বাংলা অর্থ কি বলতে পারবেন? হারাম হারাম। 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 হারাম, যে জিনিসটা আল্লাহর আইনে হারাম সেটা মুহাররাম বলা হয়। তাহলে আমরা এখান থেকে বলি, ইদা কানা আহাদুল ইওয়াদাইনি আও কিলাহুমা, যখন হবে দুইটা বিনিময় বস্তুর একটা অথবা আও অথবা কিলাহুমা দুটা মুহাররামান হারাম হবে, ফাল বাইউ ফাসিদুন। তাহলে এই ফাসিদের অর্থ নিচ দিকে দেখা যাচ্ছে ভাই, এই যে এখানে বাতিল লেখা আছে, জি 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 এই ফাসিদটারে আপাতত এখান থেকে মুছা দিয়ে দেন বোঝার স্বার্থে। ফাল বায়ু ফাসিদুন, ফাল বায়ু বাতিলুন ফাসিদুন। পড়েন, এখানে ফাসিদ বাদ দিয়ে দেন। ফাসিদের জি জি ব্যাখ্যা করছেন কি? বাতিল দ্বারা। কারণ জি আমরা পড়ছিলাম যে বাতিল কাকে বলে বলেন তো সংজ্ঞাটা? বাতিল হয়ে যাওয়া মানে একেবারে বিশুদ্ধ হয়ে যাওয়ার শেষ। হারাম। মূলগত এবং গুণগত দুই দিক দিয়ে এটা আল্লাহর আইনে হারাম হওয়া, মূলগত দুই দিক দিয়ে হারাম। দোনো দিকে সমস্যা। এখন এই দোনোটা পণ্য, এখানে এমন বেচা কিনার কথা বলা হইতেছে, বেচা কিনার সুরত কিন্তু দুইটা। আর বর্তমান দুনিয়াতে একটা সুরত নাই বললেও চলে। একটা হলো আপনার কাছে আছে কি টমেটো, আমার কাছে আছে আলু, আপনি টমেটো দিয়ে আলু নিবেন, বুঝছেন? এটাও এক ধরনের বেচা কিনা কিন্তু, ঠিক আছে? জি এখন এখানে লেগে আপনার আলুটা দেখেন, আবার আলুরে হারাম বললেন না, এটা বোঝানোর সাথে বলছি যে দুইটা বিনিময় বস্তু, আমার কাছে আছে আলু, আপনার কাছে আছে টমেটো। এখন আলু দ্বারা আপনার কাছে টমেটো আনতেছি, তো এখানে আপনার বিনিময় বস্তু কয়টা হইতেছে? একটা আলু, একটা টমেটো, একটা। এই দুটার একটা যদি হারাম হয় অথবা দুটা হারাম হয়, তাহলে বিক্রয়টা কি হয়ে যাব? বাতিল হয়ে যাব। হারাম তো এটাই, যেটা মূলগত সমস্যা। মূলগত সমস্যার মর্ম কি? যে ওই পণ্যটা আল্লাহর আইনে হারাম। তাহলে হারাম জিনিসে আদান প্রদান করা, হারাম জিনিসের ক্রয় বিক্রয়টাও তো আপনার এই বায় বাতিলে অন্তর্ভুক্ত। কথাটা জি বুঝতেছেন? জি জি সমাজ গিয়া। ইদা কানা আহাদুল ইওয়াদাইনি আও কিলাহুমা মুহাররামান, ইদা কানা যখন হবে আহাদুল ইওয়াদাইনে দুই বিনিময় বস্তুর কোন একটা, আও কিলাহুমা অথবা দুটা, ফাল বাইউ বাতিলুন, আপনারা পড়বেন এখানে ফাসিদের ব্যাখ্যা হলো বাতিল। তাহলে ওই বেচা কিনাটা কি হয়ে যাব? বাতিল বাতিল হয়ে হয়ে যাবে। যাবে। কারণ কি? নিষিদ্ধ এই ঘোষণা হবে। পণ্যটা কি? এই পণ্যটা হারাম, মূলগত সমস্যা। মূলগত যদি কোনো পণ্যের সমস্যা থাকে তাহলে আর গুণের দিকে আর লক্ষ্য হওয়া লাগবেই না। কারণ গুণ যতই আপনি ভালো করে দেন, হারাম জিনিস তো আর বেচা কিনা হয় না। হ্যাঁ, একজন পড়েন তো এখান থেকে, এবারটা পড়েন আর অনুবাদ করেন। إذا كان أحد اليوضين أو كلاهما محرما فالبيع باطل। ফাসিদটা আপাতত এখানে অফ করে দেন, বাতিল জি করেন। জি যখন হবে দুই বিনিময়ে অথবা
দুই একটা বিনিময় বস্তুর দুই বিনিময় কোনো বস্তুর একটা, একটা অথবা দুইটাই, দুটোটাই দুটোটাই হারাম হবে, তখন তো- বিক্রি বা কিনা করা বাতিল হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ডাক্তার সাহেব বলেন তো আমরা এখান থেকে কি বলছি? জি হুজুর। আমরা কি বুঝতে পারলাম একটা অর্ধেক লাইন থেকে? আমরা কি বুঝছি এখানে একটু বলেন তো আমি বলবো। হুজুর, ডাক্তার সাহেব। এটা আমরা যেটা বুঝতে পারলাম যে দুইটা বস্তুর, মানে দুইটা বস্তুর যে মানে কোনো বিক্রয়ের যে বিনিময়ের, অর্থাৎ একটি বা উভয়টি যদি মানে অর্থাৎ দুইটি কোন একটি যদি হারাম বস্তু হয় তাহলে উক্ত ক্রয় বিক্রয়টাই মানে বাতিল। মাশাআল্লাহ। তাহলে আর কারো কোনো ঝামেলা আছে? এতটুকু বুঝতে পারছেন? জি, বুঝলাম তো, তোরা তোরা এটা বোঝার তো কথাই, কারণ এটা তো পড়া হয়ে গেছে আগে, যে মূলগত সমস্যার অর্থ হইলো জিনিসটা হারাম, তাই না? যে জি, কোনো জিনিসের মূলগত, কোনো পণ্যের মূলগত সমস্যার অর্থ হলো কি, যে মূলগত সমস্যা মানে ওই জিনিসটা বেচা কিনা আল্লাহর আইনে অবৈধ। আর এখানে বলতেছে কি একটা জিনিস হারাম হইব অথবা দুটোটা জিনিস হারাম হইব, তাহলে তো এগুলা তো আর স্পষ্টই যেটা বায় বাতিলের অন্তর্ভুক্ত। এখন হারাম জিনিসের মাধ্যমে যদি কোনো কিছু আদান প্রদান করা হয়, তাহলে এটার মাধ্যমে কি হইব না, মালিকানা হাসিল হবে না, মালিকানা লাভ হবে না, কারণটা কি বায় বাতিল। জি, বাতিলে বাতিলই। এখন দেখেন এটার কিছু উদাহরণ দিচ্ছে। কাল বাই বিল মাইতাতি, যেমন মৃত জিনিসের বিনিময়ে কোনো কিছু আদান প্রদান করা। কোনো কিছু আগেই আপনাদেরকে বলছি যে বেচা কেনার দুইটা সিস্টেম, একটা হলো মুদ্রার বিনিময়ে পণ্য, আর এটা হলো পণ্যের বিনিময়ে পণ্য, এটাও বেচা কিনা, বুঝছেন? এখন মৃত প্রাণীর বিনিময়ে যদি আপনি কোনো কিছু আনেন, কোনো কিছু আদান প্রদান করেন, তাহলে এটা কি হয়ে যাবে? এটা বাতিল, বাতিলের অন্তর্ভুক্ত, কারণ মৃত জিনিস তো আর বৈধ না, মৃত জিনিস খাওয়া হারাম। আও বিদ্দামি, দাম অর্থ কি? রক্ত, রক্ত, প্রবাহিত রক্ত নাপাক না, জি, বেচা প্রবাহিত দেব। রক্ত, জমাট রক্ত, সব রক্তই নাপাক। হ্যাঁ, তো ওই যে আমাদের শরীরে যে রক্তটা আছে, এই রক্ত বেচা কিনা এটা কোন ধরনের এই বেচা কিনা অন্তর্ভুক্ত বলেন তো? বাতিল। বাতিল বাতিল। তাহলে এটার বিনিময়ে যে টাকাটা আসবো এটা বুক করা হারাম। হারাম। এটা তাহলে আমাদের তো এখন এখন এখান থেকে আমরা মাসআলা যে বিষয়টা আমরা পর্যালোচনা হবো সেটা হলো কি, যখন আপনার সামনে আসলে একজন যে ভাই অমুকের এই বাবা তো অসুস্থ, এখন কি করতে হবে? রক্ত রক্ত লাগবো, ব্লাড লাগবো। এখন বললেন যে না না, যদি দিতে হয় তাহলে 5,000 টাকা দিতে হবে, 1,000 টাকা দিতে হবে। এই যে একটা সিস্টেম, এই যে একটা সিস্টেম সমাজে আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক আছে যারা বিনামূল্যে রক্ত দেয় মানুষকে। আর কিছু মানুষ আছে কি ওটারে আবার মানুষের বিপদের মুহূর্তে তারা এটাকে ব্যবসার পণ্য বানায়। তাহলে এই ধরনের ব্যবসা কিনা কি হারাম হারাম, এবং বায়ে বাতিলে বাতিল। অন্তর্ভুক্ত। আও বিল খামরি, অথবা মদের বিনিময়ে কোনো কিছু বিক্রি করা, বিক্রি কিনা করা, আদান প্রদান করা, বা অথবা কিনা, মদ কিনা। মদ বিক্রি করা। কারণ মদ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে মদরে আল্লাহ তাআলা হারাম করছে, এটা বিস্তারিত আলোচনা আছে। তাহলে যদি আল্লাহর আইনে হারাম হয় তাহলে এটা গুণগত সমস্যা নাকি মূলগত সমস্যা? দুর্গত সমস্যা। কথা বুঝেন নাই? বাকিরা কি বলেন? জি, মদ হারাম মূলগত না এটা গুণগত মূলগত সমস্যাটা? দুর্গত সমস্যা। গুণগত বলতে পারবেন না, মূলগতই সমস্যা। তাহলে মূলগত সমস্যা যদি হয় তাহলে তো গুণগত সমস্যা, জি, বুঝছেন? মূলগত সমস্যা হলে গুণগত দেখার কোনো অপশন নাই। এখন যেমন শুকরের গোশত, এখন যত বড় ওই ব্যক্তিটা আপনার এই মদ গুলা এবং এই শুকরের গোশত গুলা যতই একবারে ভিআইপি রুমে বিক্রি করুক না কেন, যতই নিরাপদ পরিবেশে বিক্রি করুক না কেন, সবই হারাম। কারণ আপনার একবার হাতে গোসল উঠাই দিব, করিয়ে বিক্রি করলে হবে না। আপনার হাতে উঠাই দিব নিরাপদ পদ্ধতি,
কোনো সমস্যা নাই। মাল ওজনের সময় সে আপনাকে ঝামেলা করে না, এরপরও কি হবে না, এটা বৈধ হবে না, কারণ এটা মূলগতই সমস্যা। আও বিল খিনজিরি, খিনজির মানে কি, এই যে শুকর আছে না, শুকর, শুকরের দ্বারা শুকর, তো এইগুলা কি শুকর খাওয়া হালাল নেই? স্পেশাল হারাম। হ্যাঁ, এটা তো স্পেশালি হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুকরের নাম ধরে আল্লাহ তাআলা তার গোশত কি করছে, হারাম করছে। একদিন এক লোকে আমাকে বলতেছে, এখানে একটা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, কাজে লাগবো। একদিন এক লোক আমাকে বলতেছে যে হুজুর, আপনি তো ওয়াজ করলেন মসজিদে যে শুকরের নাম নিলে তো আমরা শুনছি 40 দিন পর্যন্ত মুখ নাপাক হয়ে যায়। আমি বলি, আল্লাহ, এটা কয় কি? হ্যাঁ, আসেনি গ্রাম অঞ্চলে এই হালত, বিভিন্ন জায়গাতে এরকম আছে। তো শুকরের নাম নিলে যদি 40 দিন পর্যন্ত মুখ নাপাক হয়ে যায়, তা আল্লাহ তো কোরআনে শুকরের নাম নিছে, তখন কোরআন বাদ দেওয়া লাগবে নাকি? এগুলো হইলো মানুষের এটা বিভিন্ন এলাকার একটা ভুল ধারণা, এটা সঠিক নয়। এরপর দেখুন ওয়াকাযালিকার অর্থ কি? এমনই ভাবে মানে আগে যে বিধানটা বর্ণনা করে আসছে হুবহু একই রকম। ওয়াকাযালিকা ইযা কানাল মাবিআ গায়রু মামলুকিন, যখন মাবি মানে কি, এই যে জিনিসটা আমরা কিনি, পণ্যটা, ইযা কানা যখন হবে, মাবিটা যখন হবে গায়রু মামলুকিন, গায়ের মানে কি সারা, মামলুকিন মানে মালিকানাধীন, তাহলে এখানে দুটোটা অর্থ কি হবে? মালিকানাহীন। কথা বুঝতে পারছেন? গায়রু মামলুকিন মানে মালিকানাধীন না হীন, মালিকানাহীন, দিন বলা যাবে না, মালিকানাহীন। যখন কোন পণ্য মালিকানাহীন হয়, তখন এই পণ্যটার ক্রয় বিক্রয়টাও কি হয়ে যায়? হারাম, বাতিল হয়ে যাবে, হারাম, কারণ এটা বায়ে বাতিলের অন্তর্ভুক্ত। দেখুন, কাল হুররি, হুর বলতে এখানে বুঝাইছে এই যে জান্নাতের ভিতরে হুর পাইবেন ওইগুলা না, এখানে হুর মানে স্বাধীন মানুষ। বর্তমান দুনিয়াতে যারা আছে সবাই স্বাধীন মানুষ। এখন আমাদের দেশে দেখেন অনেক সময় আপনার বাচ্চাদেরকে পাচার করে দেয়, বিভিন্ন জায়গাতে বিক্রি করে দেয়। যে স্বাধীন মানুষের বেচা কিনাটা এটা বায়ে বাতিলের অন্তর্ভুক্ত। কেন? যে এই স্বাধীন মানুষের মালিকানা দুনিয়ার কোনো মানুষের অর্জিত হয় না, কারণ মানুষ হইল স্বাধীন, আল্লাহ তাআলা তাকে সৃষ্টিগত ভাবে দিছে। এই মানুষগুলাকে ক্রয় বিক্রয়ের অধিকার কারো নাই। এতটুকু বুঝে আসছে আপনাদের? জি, বুঝে আসছে। জাহাঙ্গীর ভাই? জি শাইখ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমি তো মূল অনুসার, আমি তো আরো ভালো বুঝি। হুজুর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই প্রশ্নের জন্য তো অপেক্ষায় নি, বলুন। এই যে এখানে বলে আউবিল খিনজিল, মানে আউবিল খিনজিরি, খিনজিরি, এখন আউবিল, আউ তো অথবা, আও মানে অথবা মানে এর আগে একটা বলছে, এটা একটা বলছে, বলতে একাধিক উদাহরণ দিছে যাতে আপনারা বুঝেন। কিন্তু এখন আমি যেটা জানতে চাই যে খিনজিলের মানে ইয়াটা স্পেলিং মিনিংসটা কি শুধু বিল খিনজিরি না খিনজিরি? আও বিল খিনজিরি, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। না, এখানে আমি বলতেছি যে খিনজিলের মানে শুকুরের যে অর্থটা, এখানে বিল খিনজিরি উচ্চারণটা আছে। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি, তো এইটা আমি যদি ডিকশনারিতে খুঁজি তাইলে কি বিল খিনজিরি পাওয়া যাবে না শুধু খিনজিরি? না, বিল খিনজিরি আপনারা আসলে, আমি ইনশাআল্লাহ প্রস্তাব রাখা হয়েছে, নাহুর কিতাব একটু মোটামুটি যদি পড়া থাকতো, বা শব্দটা একাধিক করতে হয়। এটা আপনার 180 কিতে পড়ছেন দ্বিতীয় খণ্ডে, বা মানে সাথে, জি বা আলাদা ভাবে আপনি ডিকশনারিতে পাইবেন মূল অক্ষর খা নুন, এরপরে থেকে আপনার কি আছে যা, খিনজির, ইয়ারা খিনজির, শুধু আপনি পাইবেন খিনজির পাইবেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমার ডাক্তার সাহেবকে হুজুর আমি এটা ভালো করে বুঝাইছি, এরপরেও শুধু প্রশ্নই করে, ও ডাক্তারগিরি ছাড়াবো আমি। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মন খুলে প্রশ্ন করবেন, মন খুলে প্রশ্ন করবেন, ভিতরে দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। দ্বিধাদ্বন্দ্ব রাখলে হয় কি, ভিতরে কোনো কিছু চাপায় রাখবেন, তাহলে ফরাগুলা একটা প্রশ্ন থেকে আরো হাজার প্রশ্ন জন্ম নিবে,
আর যার দরুন পড়াগুলো বুঝতে অক্ষমতা হবে। তাহলে এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি জি হুজুর। এরপর দেখেন ওয়া বাইউ উম্মিল ওয়ালাদি। আমি প্রথমে অর্থ বলি, এরপরে আপনার প্রতিটা শব্দ বুঝাই দিতে হবে। বায়ুন অর্থ কি? ব্যবসা, বিক্রয়। ক্রয় বিক্রয়। যত জি, জায়গাতে বায়ুন পাইবেন সব জায়গাতে বলবেন কি? ক্রয় বিক্রয়। ক্রয় বুঝছেন? বিক্রয়। বা মানে বিক্রয় করা, জি, আর ইস্তারা ক্রয় করা। মানে ক্রেতা, ক্রেতা। মুস্তারি মানে মুস্তারি মুস্তারি মানে তো মানে ক্রেতা, ক্রেতা, যে ইস্তারা মানে কি? বিক্রয় করা, ইস্তারা মানে বিক্রেতা, ইস্তারা মানে এই ক্রয় বিক্রেতা। করা। জি, আর মুস্তারি মানে বিক্রেতা, ক্রেতা মানে যে কিনছে তাকে মুস্তারি বলা হয়, যে বেচে তাকে মুস্তারি বাই বলা হয়। আর মানে বাই হলো মানে কি? ক্রেতা। বাই অর্থ হলো যিনি বিক্রি করা, কেনা বেচা, বেচে। কেনা বেচা। বাই মানে কি? শুধু বিক্রেতা। বাই, বিক্রেতা, শুধু মুস্তারি বাই হলো হলো ক্রেতা, বিক্রেতা। বাই হলো বিক্রেতা, আর মুস্তারি হলো ক্রেতা। বুঝলেন? আর মাবি হলো পণ্য। আর বাইউন যত জায়গাতে পাইবেন তত জায়গাতে বলবেন কি? ক্রয় বিক্রয়। কারণ বাইউন শব্দটা ক্রয় বিক্রয় উভয় অর্থে ব্যবহৃত হয়। যে বাইউন অর্থ ক্রয় বিক্রয়। যে অর্থ কি? উম্মন অর্থ কি জানেন? উম্মন মানে তো অর্থ মা। উম্মে হলো মানে মা, তো উম্মে মানে মা। মা। অতটুকু আমি বাহির ওই দিকে যাচ্ছি না, ওয়ালাদের দিকে যাচ্ছি না। উম্মে ওয়ালাদ। ওয়ালাদ অর্থ কি? ছেলে। ছেলে। এখন তাহলে উম্মে ওয়ালাদের অর্থ আসতেছে কি? ছেলের মা। ছেলের মারে বিক্রি করা। কিন্তু বিষয়টা এখানে এমন নাই। উম্মে ওয়ালাদের আলাদা একটা সংজ্ঞা আছে, সেটা হলো, এই সংজ্ঞা বুঝতে হলে আপনার একটু দূরে যেতে হবে। দূরে কি? যে বর্তমান দুনিয়াতে এগুলা অস্তিত্ব নাই। উম্মে ওয়ালাদ হলো এই আপনার ইসলামের প্রথম যুগে আসার পরেও যে বহাল ছিল, গোলামবাদীর প্রচলন যখন ছিল, এগুলো কিন্তু আবিষ্কার ইসলাম করে নাই, বরং ইসলামের আগ থাকতেই ছিল। আর ইসলামের প্রথম যুগে এগুলো বহাল ছিল, ইসলাম পরবর্তীতে নিষিদ্ধ করে দিছে। এই দুনিয়াতে বর্তমানে আর কেউ আমার জানা মতে গোলামবাদীর প্রচলনের পক্ষে কারো বক্তব্য পাওয়া যায় না, এবং এগুলো অস্তিত্ব পাওয়া যায় না। তে বাদী, আগের যুগে তো বাদী আছিল। যে বাদীর ক্ষেত্রে মাসালা হলো যে নিজের স্ত্রীর সাথে যেভাবে সহবাস করা বৈধ, একজন বিবাহিত স্ত্রীর সাথে যেভাবে সহবাস করা বৈধ, ঘর সংসার করা বৈধ, ঠিক তদ্রুপ ভাবে বাদীর সাথেও সহবাস করা বৈধ, বাদীর পেটেও বাচ্চা নেওয়া বৈধ। এগুলা শরিয়া আইনে বৈধ ছিল। যে না, এখন তো এগুলা নাই। সুতরাং আগের থেকে এখন আইন না, এখন এগুলা গোলাট করার কোনো অপশন নাই। এই জন্য আমি এগুলো বেশি আলোচনা করি না। এখন যেই বাদীটার সাথে এই বাদীর মালিকের সহবাস করলো, আর ওই বাদীর পেটে বাচ্চা আসলো এবং বাচ্চা প্রসব করলো, ওই বাদীকে বলা হয় উম্মে ওয়ালাদ। বুঝছেন? জি। এগুলো বোঝার দরকারই নেই, যেহেতু কিতাব আছে কারণ সংক্ষেপে বললাম। তার মানে বুঝলাম হুজুর, মানে ওই যে বাদীর পেটে যে বাচ্চা আসলো, ওই বাচ্চাটাকে রেখে দিয়ে তার মাকে বিক্রি করে দিল, মানে বাঁদিকে বিক্রি করলো আর কি। এটা বাচ্চা পেটে আসছে, তুমি এতদিন তাকে ভোগ করছো, তুমি তো অতদিন তার সাথে তোমার মেলামেশা করছো, এখন বিক্রি করবা কেন? সে তো মানে আল্লাহ রসুল বলছে কি, রসুলের একটা বাদী ছিল হযরত ইব্রাহিম, যে বাদীর পেটে জন্মগ্রহণ করেছিলেন, মারিয়া কিপ্তিয়া। যখন এই বাদী বাচ্চা প্রসব করলো, মারিয়া কিপ্তিয়ার গর্ভ থেকে রসুলের সন্তান ইব্রাহিম দুনিয়াতে আসলো, তখন রসুল তাকে আজাদ করে দিয়েছেন, এবং রসুল ঘোষণা করছেন যে বাদী যখন সন্তান প্রসব করবে তখন সে কি হয়ে যায়? আজাদ হয়ে যায়। তা আজাদ হয়ে যায় মানে স্বাধীন হয়ে যায়। তাহলে স্বাধীন মানুষকে বিক্রি করা যায়নি। না, নো নো। হ্যাঁ, কারণ এটা গায়রে মামলুক, এটা মালিক কেউ নাই, বরং এটা আল্লাহ তাআলা তাকে তার স্বাধীনতা দিছে। এরপরে ওয়াল মুদাব্বারি ওয়াল মুকাতাবি। মুদাব্বার বলা হয় কি? মুদাব্বার বলা হয় যে একটা গোলামকে তার মালিক বলছে যে আমি যদি মরে যাই তাহলে তুই আজাদ, অথবা আগামী বছর যদি এই কাজটা হয়ে যায় তাহলে তুই আজাদ। তাহলে এটার বলা হয় কি? মুদাব্বার। এদেরকেও বিক্রি করা যায় না, কারণ যেহেতু একটা ঘোষণা সে পেয়ে গেছে যে আজাদ হওয়ার একটা আশ্বাস পেয়ে গেছে,
কেমন না, জানি চুক্তি ধরে নেওয়া চুক্তি হইলো যে ওই লোকটাকে আজাদ করে দেওয়াই হয়েছে। মানে হচ্ছে চুক্তি, এক কথায় চুক্তি। মুকাতাব, মুকাতাব মানে চুক্তি, ওয়াল মুকাতাবি। তাহলে মুকাতাব কাকে বলে? যে বলছে যে গোলামে চুক্তি করছে যে মালিক আপনি আমাকে, আপনারে আমি 20,000 টাকা দেবো, আপনি আমাকে মুক্ত করে দিয়ে দেন, ওই চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে চুক্তিবদ্ধ যদি হয়ে গেছে, টাকা এখনো দেয় নাই কিন্তু দিয়ে দিবে, তো সে বলছে এটা কেমন জানি ধরে নেওয়া হয় ইসলামী শরীয়তে যে ওই ব্যক্তিটা কেমন জানি স্বাধীন মানুষের হুকুমে চলে গেল, তারও বেচা কিনা যাবে না। এগুলা মাঝে সময় কাটায় না, এগুলা নাই এখন। ফাল বাইউ ফাসিদুন। এই দেখেন নিচে মানাহু বাতিলুন, কারণ এই তিনজন স্বাধীন মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে স্বাধীন মানুষ কেউর মালিকানাধীন? জি না, যার তাহলে যার নিজের মালিকানাধীন মালিকানা। যদি না হয়ে থাকে, তাহলে যেভাবে হারাম পণ্য বিক্রি করা বা বাতিল, ঠিক তদ্রুপভাবে ওয়াকাযালিকা ইযা কানাল মাবিউ গায়রু মামলুকিন, জি তাহলে যেটা মালিকানাহীন পণ্য এটাও বিক্রি করা কি বায়ে বাতিলের অন্তর্ভুক্ত। জি হুম। ওয়ালা ইয়াজুজু বাইউস সামাকি ফিল মাই, ওয়ালা ইয়াজুজু জায়েজ নয় বাইউস সামাকি, বায়ন মানে কি বেচা কিনা, জি সামাক সামাক মানে মানে মাছ। মাছ, মাছ। ফিল মা পানির মধ্যে, কাবলা জি আগে, আইয়াস্তাদাহু, আইয়াস্তাদাহু মানে শিকার করা, তারে মাছকে এই পানির থেকে ধরার আগে, আইয়াস্তাদাহু তাকে আয়ত্ত করার আগে, তাকে শিকার করার আগে পানিতে মাছ বিক্রি করা জায়েজ না। জায়েজ কেন নাই। জায়েজ না? জায়েজ না তো এর অর্থ হলো এটা বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত। কেন বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত? এটা কি আলোচনা করতে হবে না গত সপ্তাহের আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়েছে? হয়েছে, জব্দ হয়েছে হুজুর, জব্দ হয়েছে। মাশাআল্লাহ। সবাই কি বুঝতে ওলা পারছেন? এতক্ষণ এবং পর্যন্ত যা পড়া হয়েছে তা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? জি একদম ফুল ক্লিয়ার। এটা একটু আগে পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, পাখিটাও ক্লিয়ার হয়ে গেছে বলার আগে। বাকিদের অবস্থা কি? বাকিদের ওয়াল মুকাতাবের ব্যাখ্যাটা কেমন হবে? মুকাতাব সহিহ এগুলাতে যায় না। মুকাতাব, মুকাতাব হলো, মুকাতাব হইলো গোলামে কি করছে, তার মালিকের সাথে চুক্তি করছে যে আপনাকে আমি 1,00,000 টাকা দেবো, আপনি আমাকে মুক্ত করে দিয়ে দেন, এই চুক্তিবদ্ধ গোলাম। তো এই দুইটা তিনটার সাথে বোঝা না বোঝা এগুলা পাশে যায় না, সময় নষ্ট করেন না। যেগুলো আমাদের অস্তিত্ব আছে এগুলোতে আমরা সময় দিলে কি হবে, আমাদের আরো মাসালা গুলা জানা হবে, বুঝছেন? এরপরও কিতাবে আছে যেহেতু এজন্য বলে দিছি। স্যার বাংলা যে পড়াগুলো দিচ্ছেন ওই পড়াটারই মানে ফার্সিটা এটা না, হম। মানে বাংলা যে লেখাটা দিচ্ছেন ওই লেখাটারই মানে আরবি তো এটা। আরবিতে ওটা না, ওটা এই লেখাটা বোঝার জন্য ওইটা দরকার, বুঝতে পারছেন? তবে কিছু আছে এখানে, কিছু আছে। ওয়ালা বাইউ তাইরি ফিল হাওয়াই, ওয়ালা পাখি বাইউ, বিক্রি করা, পাখি হ্যাঁ, বিক্রি করা। তাইর অর্থ কি? পাখি, পাখি উড়ন্ত পাখি পাখি। জি। ফিল হাওয়াই শূন্যে, মানে মানে হাওয়া আছে না, শূন্য, শূন্য এই শূন্য। আমাদের হাতের নাগালে বাহিরে যে পাখিগুলা উড়ে যাইতেছে, শূন্য আকাশে উড়তেছে, এই ধরনের পাখি বিক্রি করাও জায়েজ নাই। কেন জায়েজ নাই? যে আমি আপনার কাছে, এখানে কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হইলো যে দেখুন ওই পাখিটা মূলত বিক্রি করা কিন্তু অবৈধ না। পাখি তো মূলত বিক্রি করা ঠিক আছে, এই হিসাবে এটা বায়ে বাতিলে অন্তর্ভুক্ত হবে না। কেন? মূলগত তো ঠিক আছে, কিন্তু গুণগত এটা সমস্যা। গুণগত সমস্যা কি? এই মুহূর্তে তো তুমি এটার মালিকও না। দ্বিতীয় কথা হচ্ছে এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি কিনলাম, আসমানের দিকে যাচ্ছে পাখি, এই পাখি তুমি কি আমাকে দিতে পারবা এই মুহূর্তে ধরে? না পারবা না, হস্তান্তরযোগ্য নয়। এজন্য এটা কি বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত, এই সমস্ত বেচা কেনা না যায়। তবে এগুলা কেউ কিনেও না এভাবে, মানুষ এত পাগল না এই যুগে, বুঝছেন? হুজুর আলিরাজ ভাই মাঝে মাঝে কিনে ফেলে। না না না, এটা এই যুগেও ছিল না, বরং এটা একটা দৃষ্টান্ত দিছেন।
বরং জি। ফাসিদ ক্রয় বিক্রয় একটা দৃষ্টান্ত দিছেন। এইগুলাতে আপনার অস্তিত্বে ছিল কোন সময়, এরকম আমরা খুঁজে পাই নাই। কারণ একটা মানুষ আপনার আকাশ দিয়ে যাচ্ছে পাখি, কেউ কিনবো এটা? না। তাহলে এগুলা কি হয়েছে? এগুলা আমাদেরকে আমাদের যাতে মাসালা মাসাইল সম্পর্কে আমাদের একটা প্রশস্ততা আসে, এজন্য একাধিক উদাহরণ দেওয়া হচ্ছে। ওয়ালা ইয়াজুজু বাইল হামালি, হামলি, হামালি না, মানে হ্যাঁ, বাইউল গর্বে, হামলি। হামাল মানে কি? গর্ব, ফিল বাতনি, গর্ব, গর্ব, ফিলবাতনি মানে পেটে পেটের থাকা। গর্ব, জি। পেটের গর্ব বিক্রি করা, অর্থাৎ পেটের মাঝে যে গর্ভজাত যে বাচ্চাটা আছে, যেমন বিভিন্ন পশুর বাচ্চা আছে, এই পশুর বাচ্চা, একটা গাভীর পেটে আছে কি বাচ্চা, গাভীটা গর্ভবতী, এটা গর্ভবতীটাই হামল বলা হয়। তাহলে এই গর্ভবতী পশুর পেটের ভিতরে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটার বেচা কিনা কি হবে না? জায়েজ হবে না। হবে না, বাতিল। কেন হবে না? যে এখানে অনেক সমস্যা। প্রথম সমস্যা হলো, এই মুহূর্তে তুমি আমাকে আমার এই পণ্যটা যদি এই হামলটা বিক্রি করে, এই গর্ভবতী গাভীর বাচ্চা বিক্রি করে, তাহলে তো পণ্য কোনটা? গর্ভবতী পশু নাকি বাচ্চা? বাচ্চা। বাচ্চা। তাহলে পণ্য কি দিতে পারবো এখন? না। এই মুহূর্তে দিতে পারবো না। আমি এখন সরাসরি তার সাথে বিক্রয় চুক্তিতে লিপ্ত হইলাম, কিন্তু সে আমাকে এই বাচ্চাটা দিতে পারবে না, গর্ভজাত যে বাচ্চাটা আছে এটা দিতে পারবে না। দ্বিতীয় কথা হইলো, এটা জিন্দা বাহির হইব না মুর্দা বাহির হইব, এটার কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। নাই। হ্যাঁ, তারপরে ছেলে হবে না মেয়ে হবে, এটা গ্যারান্টি নাই। এই তো বহু সমস্যা জড়িত হওয়ার কারণে বহু ধোঁকাবাজিতেও সামিল এবং প্রতারণার শিকার হবে কে? যিনি ক্রেতা, এই লোকটাই সমস্যা পড়বে। ঠিক আছে? যদি মইরা যায় তাহলে তো শেষ। তারপরে যদি তাহলে লস কার? হাত লস পা যদি হইলো, ভাঙা বাহির হয়। এই তো বহুত সমস্যা আছে। এজন্য এটা কি মূলগত সমস্যা না গুণগত সমস্যা? আমি যাকে বলি সে বলবেন। আলিয়াস ভাই বলেন তো, যে একটা পশুর, একটা গাভীর পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চা ক্রয় বিক্রয়টা নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার কারণটা কি? এটা মূলগত সমস্যা না গুণগত সমস্যা? এটা হচ্ছে মূলগত সমস্যা। হ্যাঁ, মূলগত। কিভাবে হইলো? গুণগত। গুণগত না মূলগত? দুটোটাই বোঝা যায় একই শব্দ, বুঝছেন? এখানে বলছি স্পষ্ট করে বলেন। জি, গুণগত সমস্যা। হ্যাঁ, মাশাআল্লাহ। কারণ মূলগত তো কোনো সমস্যা নাই, গরু বাছুর বিক্রি হওয়া তো ওইগুলা তো অবাধ বিক্রি হচ্ছে। আর গুণগত সমস্যা কেন? যে এই পণ্যটা এই মুহূর্তে হস্তান্তর করা যাবেও না, আবার এটা বাঁচবো না মরবো, এটা হবে কেমন হবে না হবে, আবার পেটের ভিতরে হামল আছে, ঠিক আছে, এটার বহুত সমস্যা আছে। এই জন্য সুস্থ হবে এগুলা না কি অসুস্থ হবে। বহুত বিষয়। তাহলে ওই ধরনের বেচা কিনাটা বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত, যেটা না যায়। জি। ওয়ালান নিতাজ, নিতাজ বলা হয় এই যে একটা পশুর পেটে বাচ্চা আছে না, বাচ্চার পেটের বাচ্চা, দেখেন কি পরিমাণ দূরে গেছে বেটায়। হ্যাঁ, একটা প্রাণীর পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চা ভিতরের বাচ্চা, এরকম হয় কিনা জানি না। তো এগুলো আমার নাতি, নাতি, নাতি। না ঠিক, তো এগুলো কি নিষেধ? একই কারণে নিষেধ। জি। ওয়ালা সুফু আলা আলা জহরিল গানামি, ওয়ালা সুফু আলা বলে জহরিল গানামি, ভেড়া ওয়ালা ছাগলের দ্বারা ওয়ালা ওলন। ইয়াজুজু, ওয়ালা ইয়াজুজু, বুঝছেন? জায়েজ না। সুফ মানে কি? পশম, জি। পশম, রোম, পশম। আলা জহরি, জহর মানে পিঠ, আর গনম মানে ছাগল, ভেড়া। বকরি। তাহলে বকরির ফিটের যে পশম গুলা আছে, এগুলা বিক্রি করা কি নাই? জায়েজ জায়েজ না। না। এখন ছাগলের ফিটের পশম যদি কেউ বিক্রি করে দেয়, তাহলে পশম কাটা নিয়ে লাগবে ঝামেলা, যে আমার ছাগল নিতে পারবে না, তুমি পশম নিয়ে যাবা। এখন এমন ভাবে যদি পশম কেনার পরে লোকটা যদি এমন ভাবে পশম কাটে যে ছাগলের একবার চামড়ায় লাগাই দেয়, তো তাও ক্ষতিগ্রস্ত হইতে পারে। যাক, এগুলো আমাদের এই দুনিয়াতে অস্তিত্ব নাই, বুঝছেন? জি। জি। তো একই সমস্যা। এখানে কি মূলগত সমস্যা না গুণগত সমস্যা?
গুণগত। গুণগত সমস্যা। আর যদি মূলগত সমস্যা না হয়, গুণগত সমস্যা হয়, তাহলে ওই ধরনের বেচাকেনাকে কি বলে? বায়ে ফাসিদ বলে। ফাসিদ বলে। ডাক্তার সাহেব, কি অবস্থা? পড়াগুলো বোঝা যাচ্ছে? জি হুজুর, জি। মাশাআল্লাহ। কঠিন কঠিন কঠিনের চাইতে কঠিন গুলা কিছু কিছু দূর হইতেছে আস্তে আস্তে। না, আজকের পড়াটা এবং আজকের ইবাদত পড়াটা অন্যান্য দিনের চাইতে সর্বোচ্চ বেটার। বেটার তো হবে, কারণ ওই যে একটা সূত্রগুলো বলছেন, বুঝছেন, আবার আরো সহজ হবে প্রয়োজন যত নেই। দিন যাবে। যে ব্যবসা বাণিজ্য গুলা আমাদের সমাজের সাথে সম্পৃক্ত আছে, বর্তমান দুনিয়ায় অস্তিত্ব আছে, এগুলা আরো সহজ হবে, কারণ বুঝতে সহজ হয়। আর অতীতের যেগুলো ছিল আমরা জীবনে দেখিও নাই, শুনিও নাই, এটার স্যাম্পলও বুঝি নাই, এটার কোয়ালিটিও বুঝি নাই, তাহলে তো কঠিন তো কিন্তু হবেই। হুজুর, জি। এইটা কি এই যখন এই কিতাবটা লেখক এই কিতাবটা লেখে তার জামানায় কি এই ধরনের এই প্রচলনটা হ্যাঁ, ছিল? হ্যাঁ, ছিল, অনেকটাই ছিল। আর অনেকটা আছে যে আপনার বোঝানোর জন্য উদাহরণ দেওয়া হয়েছে। এগুলো আমরা কোনোদিন শুনিই নাই, এই প্রথম এই শুনলাম। তো, এই এই তো বিষয়। তবে হুজুর এটা মাঝে মাঝে ওই এরা ওই যারা ইয়ে আছে না, আপনার গরু ব্যবসায়ী করে, এরা মাঝে সাঝে অনেক সময় কি করে, ওই গরুর পেটে বাচ্চা এসে গেলে ভুঁসটা ওরা আগে অনেক সময় বিক্রি করে ফেলে। এখানে বিষয়টা হলো, আমাদের সমাজে যেটা বিক্রি করে, গর্ভবতী গাভীটাকে বিক্রি করে, বুঝছেন। হুম। এটা আলাদা করে এটা বাচ্চা বিক্রি করে না এটার ভিতরে রাখিয়া। আমি আজ পর্যন্ত শুনি নাই যদি কোনোদিন যে একটা হ্যাঁ, ওই গর্ভবতী বাচ্চা গাভীর, সহ মানে গাভী সহ বাচ্চা সহ গাভী বিক্রি করে দেয়, বা গাভী সহ বাচ্চা হ্যাঁ, বিক্রি করে। এটা তো আর হুজুর, সমস্যা না, এটা তো একটা গাভী বিক্রি করছে। হুজুর, আপনার এই আজকের এই পড়াটা দেখে একটা কথা মনে পড়ে গেল। মানে আমার জি। অফিসের একটা ছেলে, ওর 4 বিঘা পেঁয়াজ লাগাইছে। সেই পেঁয়াজ কেবল ছোট্ট লাগাইছে, এখন ও 1500 টাকা মন আগে থেকে বিক্রি করে ফেলছে। জি। বিষয়টা আমি মানে বুঝাতে পারছি যে ও 4 বিঘা পেঁয়াজ লাগাইছে, সেই পেঁয়াজ এখনো 1.5 মাস পরে সেই পেঁয়াজটা মাঠ থেকে তুলে নিয়ে আসবে। কেমন হবে, কি রকম হবে সেটা জানা নাই, কিন্তু অগ্রিম সে এখনই মানে আপনার হচ্ছে লিগা 1500 টাকা মনে 100 মন পেঁয়াজ বিক্রি করে ফেলছে। ও, এটা বিষয়টা হলো, এই জিনিসটা অবশ্যই দেখবে। মনে হয় জাহাঙ্গীর ভাই গত সপ্তাহে আমাকে শেষ দিকে প্রশ্ন করছিল যে হুজুর, বিভিন্ন কোম্পানি থেকে আমরা মাল কিনি, এটা তো সাথে সাথে দিতে পারে না, 2 দিন 4 দিন 5 দিন পরে দেয়। এই জিনিসটা ক্লিয়ার হতে হলে বায়ের সালাম একটা পাঠ আছে, ওই পাঠটা পড়াইতে হবে। একটু লম্বা আলোচনা, তা আপাতত এগুলো একটু স্টক রাখেন, জি বুঝছেন। হুজুর। বায়ের সালামের একটা পাঠ সামনে আছে, যেগুলো আপনাদের জন্য আমাদের জন্য জরুরি, ওগুলাতে সময় বেশি যাবে, বুঝছেন। আর যেগুলো জরুরি না, এগুলাতে খতমে তারাবির মতন ইনশাল্লাহ করা হবে, বুঝছেন। তখন যে কেউ রোজার মাস বাড়াবেন এসে না। গেছে হুজুর, রোজা হ্যাঁ, মাস এসে গেছে, রোজা মাস এসে গেছে। রোজা মাস শেষ হইব তো, ঠিক আছে, রোজা মাসেই নাইট তো এসে তারাবি গেছে। হবে। আচ্ছা আর দেখেন, হুজুর ওই যে আর 1 সপ্তাহ মাত্র আপনার পড়া নিতে পারবো, তারপরে তো 1 মাসের জন্য আপনার সাথে আমরা দূরে সরে যাব। কেন? আমি আচ্ছা আর কি সেটা, ওই এক সেটা সপ্তাহ আর মাত্র রোজার আগে 1 সপ্তাহ পাবেন না আপনি আমাদেরকে। এটা এটা ভিন্ন বিষয়, আমরা ফরা ফরা দেখি। জি। ওয়ালা বাইউল লাবানি ফি দালই, মানে বুঝছেন, ফি দুধ, দাল। উলনের দুধ। ওয়ালা বাইউল লাবান, লাবান মানে দুধ, ফি জি। দালই, ফি দালা শব্দ, দাল শব্দ হলো স্তন, যেটাকে জি। আমাদের বিভিন্ন জায়গাতে আপনার এই কি বলে, উলন বলে। উলান বলে, উলান। হুম, তাহলে উলনের মধ্যে, পশুর স্তনের মধ্যে দুধ, যে দুধটা আছে, এই দুধটার ক্রয় বিক্রয়টাও জায়েজ নাই। আসলে তো দুধ বিক্রি হয়তো জায়েজ আছে, যেমন গাভী, একটা উদাহরণ দিই আমরা। গাভীর উলানের মধ্যে যে দুধ আছে, এই দুধ বিক্রি করতে তো আল্লাহর আইনে কোনো নিষেধ নাই, কিন্তু দুধটা এমন কোয়ালিটিতে সে বিক্রি করছে যে দুধটা কোথায় আছে, কি দলেই, স্তনের মধ্যে আছে। এখন স্তনের মধ্যে থাকা দুধ আপনি বিক্রি করে দিলেন, বলে ভাই এই যে আমার গাভীটা আছে, এই গাভীর উলানের মধ্যে যে দুধগুলো আছে, এটা আপনি আপনার কাছে আমি 500 টাকা বিক্রি করলাম। আমি বললাম আমি যে কিনলাম, তখন সমস্যাটা কি? সমস্যাটা হলো,
উলানটা দেখা যাচ্ছে মোটামুটি একটু বড়। এখন হইতে পারে এটা দুধ না হইয়া এটার যে চর্বিগুলো আছে এগুলা দ্বারা ফুললে রইছে। তখন তো আমি ধোঁকা খেয়ে গেলাম। কি পরিমাণ দুধ হবে না হবে এটা কি নিশ্চয়তা আছে? জি না। নিশ্চয়তা নাই। সুতরাং এখানে ক্রেতা কি হবে? ধোঁকার সম্মুখীন হবে। এজন্য উলানের মধ্যে দুধ থাকা অবস্থায় এটার ক্রয় বিক্রয়টাও নাজায়েজ। বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত না বাতিলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে বাতিলের হ্যাঁ, ফাসিদের অন্তর্ভুক্ত, ফাসিদের ফাসিদের না, ফাসিদ এটা বায়ে ফাসিদ। ফাসিদ। বুঝা বললেন, বুঝা বললেন। যে বুঝছে নাহলে বলছি কিন্তু ফাসিদ। এতগুলা মেহনত কিন্তু সব বেকার যাবে। ওয়ালা ইয়াজুজু বাইউ জিরাই মিন সাউবিন। কাপড় এরপর থেকে। ওয়ালা ইয়াজুজু জায়েজ নয় বাইউ জিরাইন মিন সাউবিন। মানে কাপড় থেকে। জিরোইন মানে কি গজ হুজুর? যার কোন অর্থ কি? গজ। গজ। মিন আর মিন সাউবিন, মানে থেকে, সাউবিন মানে কাপড় থেকে। কাপড় থেকে 1 গজ খাইটা বিক্রি করা যায় না। এটা এটা আগে তর্জমা বোঝার আগে মাসালাটা আগে বুঝেন। যেমন আছে আপনার বাজার লাখ কাপড় আছে না, যে আমাদের গ্রাম্য মহিলারা পরে, যে একটা শাড়ি আপনার 10 থেকে 12 হাত হয়। দেখেন নাই আপনারা? জি জি দেখছি। এখন বলেন তো ওইটাতে যদি আপনার 1 গজ চান আপনি নিতে দিলে বাকিটা নিব কেউ? না হুজুর। নেবে না তাহলে কেউ। বাকিটা ওসুল হয়ে যাব। এজন্য ওই ধরনের কোয়ালিটির কাপড় থেকে নির্দিষ্ট 1 গজ 2 গজ বিক্রি করা যায় না। কারণ গেলে তো আপনি একটা বিবাহের একটা শাড়ির দাম হলো 5,000 টাকা 10,000 টাকা। এটা সর্বোচ্চ কি 8 থেকে 9 10 12 হাত মনে হয় লম্বা হয়। এটা তুই 1 গজ কাইচা নিলে কি কেউ নিবো? 5 টাকা দিয়ে নিবো ইয়া? কোন বড়ের গোষ্ঠী কি নিবো ইয়া যে আমি ওটা নিয়ে যাই? নিবে না। তার বাকিটা অসল হয়ে যাবে। তো ওই কোয়ালিটির কাপড়ের মধ্যে থেকে আপনার এই পূর্ণাঙ্গ কাপড় থেকে নির্দিষ্ট 1 গজ 2 গজ বিক্রি করা যাবে না। কারণ বিক্রি করলে তো যে বেটা বিক্রেতা সে তো কাপড়ের মধ্যে লস খাই ফেলবো। বাকি কাপড় কে নিব? কিন্তু গজ কাপড় যেগুলো আছে এগুলো তার সমস্যা নাই। 1 গজ আনেন আধা গজ আনেন কোনো সমস্যা নাই। ওয়ালা ইয়াবিউ ওয়ালা ইয়াবিউ জাজউ মিন সাকফি। জাজউন শব্দ বলা হয় এই বিভিন্ন জায়গাতে দেখবেন আপনার কি করে ছাদ দেওয়ার আগে আপনার কিছু কাঠ কাঠ বিভিন্ন বাঁশ টাস দিয়ে আপনার এই যেটা যাতে ছাদের শাটারিং মশলাটা করে, নিচে না পড়ে, নিচে না শাটারিং পড়ে করে যেটা। শাটারিং। তো ওইগুলাকে বলা হয় মূলত জাজওয়ান। তো এগুলা যদি আপনি কিনেন তাহলে কেনার সাথে সাথে তো আপনার একটা মাল আপনি যদি নিয়ে যান তাহলে তো ওটা ছাদ ভেঙে ফেলে দিব। আছেন এ কারণে এগুলো বিক্রি করা যাবে না। মিন সাকফিন এগুলো কেউ বেচেও না। এটা মূলত ছাদ শুকানির পরে এগুলোর খোলার পরে এগুলো হয়তো বেচা কিনা হয়। যাক এগুলা আমরা আর সময় নষ্ট করতে চাই না। এরপরে যেটা একটা হলো দরবাতুল কানিস। দরবাতুল কানিস কি বলে বুঝাইতাম? উম আপনাদের এলাকাতে বর্ষা মাসে অথবা যে কোনো সময়ে দেখেন জেলেরা জাল দিয়ে মাছ মারে। কিছু জাল আছে উড়ানি জাল, চিনেন? উড়ানি জাল যেটা হাতের মাঝে বললে আপনার হাতের মাঝে ফেসানোর পরে নদীতে নিক্ষেপ উড়িয়ে করে ফেলে, হতো। হ্যাঁ, উড়িয়ে গোল করে ফেলে, উড়িয়ে গোল করে ফেলে। ওইটা খেওজাল, বলা হয় দরবাতুল খেওজাল কানিস। খেপ। আমাদের খেওজাল বলে। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা কি বলছে? একবার মারলো নিক্ষেপ করলো, এটারই বলা হয় দরবাতুল কানিস। এই যে আপনার খেপ বইয়ের মাঝে ভাববেন খেপ, যে খেপ নিক্ষেপ করলো আপনার জালটাকে পার থেকে অথবা পানিতে দাঁড়াইয়ে জালটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথে কি আপনি জানেন জালের ভিতরে বেড়ের ভিতরে মাছ ঢুকছে কিনা ঢুকছে না? না। না, জানেন না। এখন আমি বললাম কি যে এই যে আপনি একটা খেউ দিলেন, এটা জাল নিক্ষেপ করলেন একবার, এই নিক্ষেপের মাধ্যমে যেই মাছটা আসবো
উঠবো যে মাছটা এটার বেষ্টনীতে পড়বে, আমি ওই মাছটা কিনলাম 100 টাকায়। এখন এই ধরনের বেচা কিনাকে ইসলামী শরীয়ত নিষেধ দিছে। কেন? মাছ যদিও মূলত জায়েজ বেচা কিনা, কিন্তু গুণগত সমস্যা কি, যে এটা হইতে পারে মাছ নাও থাকতে পারে, কারণ প্রতিটা ক্ষেপের মধ্যে যে মাছ উঠবো এটা তো আর নিশ্চয়তা নাই। ঠিক। কথাগুলো বুঝতে পারতেছেন? জি জি। কারণ এই ধরনের ওয়ালা বাইউল মুজাবানা, এইগুলা ওই যুগ নাই। মুজাবানার সংজ্ঞা দেখেন কি দিছে। মুজাবানা শব্দের অর্থ হলো প্রতিহিত করা, বুঝছেন? ওয়াহুয়া বাইউ সামারি আলান নাখলি বিখারসাতিহি, বিখারসিহি, শব্দটা হলো বিখারসিহি। এখন মুজাবানার পদ্ধতিটা হলো, আমি আগে বাংলাটা বলি তাহলে আরবিটা বুঝতে আপনাদের সহজ হবে। আপনি কিছু ফল রাখছেন পাইরা, ফল গাছ থেকে ফাড়ার পরে আপনি একটা পাত্র মাঝে কিছু ফল রাখছেন। ধরেন একটা ক্যারেট, 1 ক্যারেট ফল গাছ থেকে পারছেন, পারার পরে 1 ক্যারেট রাখছেন। রাখার পরে আপনি বলতেছেন যে ওই যে গাছের মধ্যে এখনো ঝুলন্ত আছে, মাটিতে যে আমার 1 ক্যারেট আছে আপনার ফেলে রাখা ফল, এই ফলের বিনিময়ে ওই গাছের মধ্যে যে ফলগুলো আছে এই পরিমাণ ফল আমি কিনলাম। বিখালসাতি, বিখালসিহি, অনুমান করে যে ওই যে আমার ক্যারেটের মধ্যে আছে এই পরিমাণ ফলের বিনিময়ে আমি ওই পরিমাণ ফল কিনলাম। তো এখন গাছের মধ্যে এই পরিমাণ 1 ক্যারেট পণ্য হইব কিনা এটার তো নিশ্চয়তা নাই। কথা বুঝতেছেন? জি বুঝেছি হুজুর। তো গাছের মধ্যে এই পরিমাণ পণ্য হবে বলেও তো এটাও তো নিশ্চয়তা নাই। এরপরে দ্বিতীয় কথা হইলো, হয়ে গেল, এখন একই জাতীয় পণ্য যদি হয়ে থাকে তাহলে একই জাতীয় পণ্যের বিনিময়ে পণ্য কম বেশ করে বিক্রি করাটাও তো সুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এই সমস্ত সমস্যার কারণে এ ধরনের বেচা কিনা জায়েজ নাই। আর এই বেচা কিনাটাকে ওই যুগে, কোন যুগে ছিল, এটা আগের যুগের বেচা কিনা, এটা জাহেলি যুগে ছিল, এটা ইসলাম নিষেধ করছে। এই বেচা কিনার নাম হইলো মুজাবানা। মুজাবানা বা মুজাবানা এগুলো পরীক্ষাতে থাকে বিভিন্ন সময়। আর হুকুমগত কি, অকার্যকর হওয়ার দিক থেকে এটা বায়ে ফাসিদের অন্তর্ভুক্ত। ওয়ালা ইয়াজুজুল বাইউ বিইলকাইল হাজারি, ইলকা মানে হইলে নিক্ষেপ করা, হাজার মানে হইলে পাথর। পাথর নিক্ষেপ করে বেচা কিনা করাও জায়েজ নাই। এটা সিস্টেমটা কি, এই দুনিয়া পৃথিবীর কোন জায়গাতে মনে হয় আছে কিনা নাই, কিন্তু এর স্যাম্পলটা আছে। স্যাম্পলটা কি এটা একটু পরে বলি, এর আগে শুনুন। এখানে যে মাসালাটা বলছে মাসালা আগে শুনেন, আর অর্থগুলো তো বলে দিলাম। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই বাইউ বেচা কিনা বিইলকাইল হাজারি, পাথর নিক্ষেপ করে। এটা সিস্টেমটা হলো কি, সিস্টেমটা হলো একটা সময় ছিল যে মানুষ কোথায় যেত, বাজারে যেত, যাওয়ার পরে যে আপনার ক্রেতা বিক্রেতা একজন অপরজনের সাথে কি করতো, কথাবার্তা বলতো পণ্য নিয়ে। হঠাৎ করে একটা পাথর নিক্ষেপ করতো কেউ, যদি আপনার এই পাথরটা নিক্ষেপ করতো, যে যেমন আপনি কিনবেন আলু কিনবেন, ওই লোকটা পাথর দিয়ে যদি আপনার আলুর মাঝে এই পাথরটা নিক্ষেপ করতো তাহলে বেচা কিনা কার্যকর হয়ে যেত, কোনো কথাবার্তা নাই। এটা কি হইলো? যে আমি পাথর মেরে দিলাম, ঢিল ছুঁড়ে মেরে দিয়ে দখল নিয়ে নিলাম, এটা আমার হয়ে গেছে, আমাকে হ্যাঁ, বিক্রি করতে, এরকম কোনো হয়। ইজাব কবুলের কোনো আলোচনাই নাই এখানে, পাথর নিক্ষেপ করছে বেচা কিনা হয়ে গেছে। তো এখন আমার তো মনে নাও চাইতে পারে, আপনি যে দামে বিক্রি করবেন এই দামটা তো আমি সম্মতি নাও হইতে পারি, বুঝছেন? এর আরেকটা সিস্টেম হলো ওই পণ্যটা নিক্ষেপ করা, যা আপনার উপরে সইরা মারলো, নেন। এখন আপনার এই দামের সম্মতি হন আর না হন, সব অবস্থাতে আপনি এটা গ্রহণ করতে হবে। তো এই যে জাহেলি যুগের বেচা কিনা,
এগুলা কি? এটা এক ধরনের জুয়ার অন্তর্ভুক্ত, এবং এই সমস্ত জিনিসের মধ্যে ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে ঝগড়া ফাসাদের সম্ভাবনা বেশি। এজন্য এই সমস্ত জিনিস কি গুণগত সমস্যা এটা, আর এটা ফাসিদের অন্তর্ভুক্ত। ওয়াল মুলামাসাত, মুলামাসা বলা হয় যে আপনি গেছেন বাজারে, যাওয়ার পরে আপনি তাকে দাম জিজ্ঞেস করছেন। এখন দর দাম বড় বিষয় না, বড় বিষয় হলো যে আপনি এই পণ্যতে ধরলেই আপনার পণ্যটা বেচা কিনা হয়ে যায়। এটা হলো বায়ে মুলামাসা। আচ্ছা, লামস, লামস মানে স্পর্শ করা। স্পর্শ হইলে কি হয়ে যায়? যে বেচা কিনা কার্যকর হয়ে যায়। কি আজব পদ্ধতি, চিন্তা করেন কোন যুগে ছিল এগুলা। কত পণ্য আমরা হাত দিয়ে ধরি, মনে চাইলে আনি, না চাইলে নাই। তাহলে এখানে যে সমস্ত বেচা কেনার কথা বলছে এগুলা কি না জায়েজ। এখন দেখেন এখান থেকে আমরা কি বাহির করতে পারি। আমাদের সমাজে দেখি আমরা যখন কোনো জায়গাতে কোনো মেলা হয়, মেলা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিশেষ করে মেলাতেই এমন হয় যে 10 টাকা দিয়ে কি করে বিভিন্ন চুড়ি কিনে, চুড়ি কিনে আপনার 2 থেকে 4 হাত 5 হাত দূরে একটা সুতা টানায়, রশি টানায়। রশি টানানোর পরে রশির হই পার থেকে আপনার ওই চুড়িগুলারে ডিল মারে, যদি পণ্যের উপর নিক্ষেপ করে পণ্যটার ভিতরে ঢুকাইতে পারে তাহলে এই পণ্যটা তার, আর যদি না ঢুকাইতে পারে তাহলে এই যে 10 টাকা 20 টাকা দিয়ে এই যে আপনার চুড়িটা কিনছিল তার কাছ থেকে, তাহলে ওইটা তাকে দিয়ে দিব, ওই টাকাটা তার মাই দিব। এমন পদ্ধতি আপনারা দেখছেন নি বাংলাদেশে? জি হুজুর, এটা কঠোর মেলাতে আছে, জুয়া। মেলাতে আছে হুজুর। আমি খেলছি কঠোর এটা পন্থী জুয়া। কে খেলছে? মাদ্রাসায় পড়ার আগে হুজুর। এটা আমরা আচ্ছা, খেলছি। দেখ, আচ্ছা, তাহলে আমার এই সিস্টেমটা বুঝতে পারছেন? এখন জি। এই সিস্টেমটাও এটা বায় ফাসিদের অন্তর্ভুক্ত। এগুলা শুধু ফাসিদের অন্তর্ভুক্ত না, এগুলা জুয়া, যেটা আল্লাহ কোরআনে আল্লাহ স্পষ্ট ভাবে জুয়ার ক্ষেত্রে আল্লাহ নিষিদ্ধতা জানাইছেন, নিষেধ করছেন। কোরআন হাদিসে অসংখ্য অগণিত হাদিসে এটা আছে। পায়ে ফাসেদ হয়ে বাতিল হয়ে গেছে আর কি। বাতিল, বাতিল তো এখানে কোনো অপশন নাই, কারণ হলো এটা জুয়া, হারাম। জি। বুঝছেন? এখানে নিষেধাজ্ঞা দুইটা। একটা হইলো এখানে যে সে যে কিনছে পণ্য, এখানে সে তো মাল কিনে নাই, কিনছে কি এই যে খাস, যে আপনার এই যে চুরি দেখেন না, বড় বড় চুরিগুলা যেটাতে আপনার ডিল নিক্ষেপ করেন, এই যেটা আপনি নিক্ষেপ করেন পণ্যের উপর। তো এই পণ্য যে আপনি কিনছেন, এটা কেন কিনছেন? এই 10 টাকা দিয়ে আপনি পণ্য কিনছেন, এটা তো আপনাকে দেয় না, এটা শুধু আপনি নিক্ষেপ করার অধিকারটা কিনছেন তার কাছ থেকে, এই মূলত তো খাস কিনেন নাই। তো নিক্ষেপ করার অধিকার কিনছেন, দেখা যাচ্ছে যে এটা যদি করতে পারেন, যদি লাগে, তো কিনছে কি ও একটা অধিকার কিনছে এই খাসগুলা। আবার শর্ত কি, যদি লাগে, তাহলে যে বেচা কেনার মধ্যে দুইটা শর্ত একত্রিত, এটা ফাসিদ হয়ে যায়। এটা প্রথম দিন বলছিলাম, স্মরণ আছে? হ্যাঁ, মানে একটা একটা জিনিসের উপরে দুইটা শর্ত হলেই একটা বিক্রয়ের মধ্যে দুইটা চুক্তি একত্রিত হবে না। না। স্মরণ আছে? ওই যে বলছিলাম যে গাছের মধ্যে ফল দেখার শর্তে বিক্রি করা ফাসিদ, কারণ দুইটা চুক্তি একত্রিত হয়ে যায়। দেখেন তো খেয়াল আছে কিনা? জি, মনে আছে। হ্যাঁ, তাহলে এটা ফাসিদ ক্রয় বিক্রয়। আবার অপরদিকে এটা জুয়া, যে পণ্যটা আপনি এই অনেক সময় দেখছি, আমি ছোটবেলায় দেখছি সাবান রাখে, এরপরে বিভিন্ন জিনিস রাখে, তো এগুলো বিস্কুট কি রাখে, একটা টাকা একটা রাখে। এটা জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো হারাম। তো এগুলো তো আমাদের দেশে অভাব নাই চলছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন 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 আমিন। তাহলে যতক্ষণ পর্যন্ত পড়াইলাম বায়ে মুলামাসা পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আপনারা কি বুঝতে সক্ষম হয়েছেন? জি, সক্ষম হয়েছি। বাকিদের অবস্থা কি? মানে শুধু এক দুইজনের আওয়াজ শোনা যায়। এটা একটা গভীর জ্ঞানের সাবজেক্ট হুজুর, মানে সূক্ষ্ম জ্ঞানের সাবজেক্ট, সূক্ষ্ম বিচার বিশ্লেষণ। এটা এটা জেম্মা বিষয় না হুজুর। যেমন তেমন বিষয় না তো, এই জন্যই তো বহুত পরিশ্রম হয়, বুঝছেন না? তাহলে আজকের বিষয়গুলো তো সূক্ষ্ম বিষয়, ঠিক আছে, বুঝছেন কিনা? জি, বুঝতে পারছি হুজুর। এই ডাক্তার লাইনটা সাহেব, তো স্লোগান, এই লাইনটা তো স্লোগান। জি না, এখান শেষ হবে না, এখানে আলাদা আলোচনা।
এখানেও ভিন্ন আলোচনা আসছে, এটা লাইনের সাথে সম্পর্ক নাই। এখন পর্যন্ত কারো কোনো লাইনে কোনো প্রশ্ন আসেনি যে হুজুর আমি ওই বিষয়টা বুঝছি না। নিচের লাইনটা একটু হুম। একটু ঝাপসা লাগছে। জাহাঙ্গীর ভাই পড়াগুলো বোঝা গেছে? আলহামদুলিল্লাহ, শুধু নিচের লাইনটা একটু ক্লিয়ার হয়নি। এই নিচের লাইন বলতে গিয়ে এই যে বায়ে মুজাবানা আর এরপরে ইলকাইল হাজার মানে ফাতন জি নিক্ষেপ জি। করে যে বেচা কিনা, এগুলা হইলে কি আপনার আরেক যুগের বিষয়গুলো, তো ওই জন্য হয়তো ভিতরে যায় নাই। তে এখানে যে বিষয়টা আলোচনা করছে সেটা হলো এক ধরনের বেচা কিনা আছে। হ্যাঁ আমি বলছি, এক ধরনের বেচা কিনা ছিল যে আপনার ওরা হাটে বাজারে যাইতো, যাওয়ার পরে কি করতো, পণ্যগুলো দরদাম করতো। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার একটা পাথর নিক্ষেপ করলো, যে পাথরটা যদি ওই জায়গা থেকে ওই পণ্যর মধ্যে লাগে তাহলে বেচা কিনা নিশ্চিত হয়ে যেত, বুঝছেন? তো এইগুলা বোঝারও বিষয় না, এগুলা আমাদের সমাজে নাইও। তবে যে জিনিসটা আমি শেষ দিকে বলছি আপনাদেরকে, যে ওই যে মেলা বান্নিতে আপনার যে বিষয়টা, এগুলো বায়ে ফাসিদেরও অন্তর্ভুক্ত, আবার ইসলামী শরিয়া অনুযায়ী এগুলো জোয়ারও অন্তর্ভুক্ত, যেটা হারাম, বুঝছেন? বুঝতে পারছি হুজুর। হুম। আর সবাই কি তাহলে পড়াটা মোটামুটি কিছু বুঝতে পারছেন, না জি আগের হুজুর। মতনই কঠিন কঠিন রয়ে গেছে? না না না, আজকের পড়াটা এবং আজকের পড়া প্লাস ইবাদতটা আজকের সর্বোচ্চ অন্যান্য দিনের সাথে খুব ভালো। মনোযোগ মানে যত এখন বৃদ্ধি হবে তত কি হবে, এখন পড়াগুলার মনে প্রতি। এখন মনে হচ্ছে যে আমরা কিছু বুঝতে পারতেছি। বাকিরা কি বলেন? বাকি তো আরো তো আছেন, দেখি তো অনেকে আছেন, আমি আর দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ারের কারণে। বাকিরা কি বলেন? জি আলহামদুলিল্লাহ। জি তাহলে মূলত শুনেন, তাহলে আমাদের সর্বশেষ কথা হলো আপনাদেরকে যে গত সপ্তাহে এই যে আপনার যে 4 প্রকার যে বায় পড়াইছিলাম, এই সংজ্ঞাগুলো ভালো করে শিখবেন। আর আজকে হয়তো রেকর্ড ক্লাস দেখবেন, নয়তো কিতাবটা দেখে দেখে পড়বেন। আর সর্বশেষ কথা হলো পড়াগুলো আরো বুঝতে হলে আপনার একটা কাজ করতে পারেন, যে আপনি অফলাইনের জন্য কম্পিউটার প্রিন্ট ছাপা আছে, যেটা স্পষ্ট লেখা বোঝা যায়, এই কিতাবগুলা কিনতে পারেন, তাহলে আরো সহজ হবে প্রিন্ট করা। এটা তো অনেক আগের কিতাব, যেটা আপনারা দেখেন লেখাগুলো একটু বাঁকাতেরা আছে, যেটা বুঝতে অনেক কষ্ট হয়, বুঝছেন? আলহামদুলিল্লাহ। জি জি। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, ক্লাস সমাপ্ত, অনেক সময় চলে গেছে। আল্লাহ তাআলা যদি বাঁচায়, তাহলে তাহলে এটাই, যে সবাই এই পড়াটা বারবার পড়বেন। এটার উপর নির্ভর করে কিন্তু সামনে অনেক পড়া আসবে। এই তো আজকে বলছেন না যে কিছু সহজ লাগছে, এটা কেন লাগছে, যে যদি আপনারা এই পড়াটা না পড়তেন, এই যে গত সপ্তাহে যে সবকটা পড়া হয়েছে, তখন দেখতেন এগুলা কি কঠিন লাগে, বুঝছেন? মূলত বেচা কিনা মানে অবৈধ ক্রয় বিক্রয় হলো 4 প্রকার। একটা হলো বাতিল ক্রয় বিক্রয়, আর একটা হলো ফাসিক বিক্রয়, আর একটা হচ্ছে মুলতবি, আর একটা হচ্ছে মাকরুহ। আর আজকে জি। আমরা যেটা বললাম বাতিল এবং ফাসিক, এই দুইটা বিষয়ে আমরা ক্লিয়ার হলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে বাতিলেও সংজ্ঞা দিছে, আবার বাতিলের উদাহরণ, পাঠের মাঝে বাতিলের উদাহরণ এবং ফাসিদেরও উদাহরণ গেছে, এবং কিভাবে কি হয় না হয় এগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। ঠিক আছে? জি জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লেগেছে, কিন্তু গত সপ্তাহে ক্লাসটা করতে পারিনি, যার কারণে খুবই দুঃখিত অসুস্থ থাকার কারণে। তবুও পারবেন পারবেন। আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা বুঝে গেছি আলহামদুলিল্লাহ।
তো ঠিক আছে ভাই, দোয়া চাই সকলের কাছে, আলিরাজ ভাই, তামজিদ ভাই, ডক্টর সাহেব, ফাতেমা আপু, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ